আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজ ডিজাইন করব। আমরা লাস্ট ক্লাসে ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে আমি হচ্ছে কিছু প্লাগইন সাজেস্ট করেছিলাম সেই প্লাগইনের উইজেট গুলো একটু দেখে আসতে। ঠিক আছে? তো আশা করি আপনারা ওই জিনিসগুলো একটু ট্রাই করে দেখেছেন, তাই আজকে আপনাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো সর ফার্স্ট, আমাদের যে কোনো ওয়েবসাইট বিল্ড করতে হলে ওয়ার্ডপ্রেসে আমাদের একটা থিম থাকা প্রয়োজন। যখনই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, বাই ডিফল্ট আমরা একটা 2024 থিমটা ইনস্টল এবং অ্যাক্টিভেট পাই। এটা অটোমেটিকলি থাকে। সো ওইটা হচ্ছে ডিফল্ট থিম। আর ওয়ার্ডপ্রেস যেহেতু গুটেনবার্গ ওদের বিল্ডার, সো ওই থিম ডিফল্ট থিমটাতে আমাদের ওরকম কোনো কাজ হয় না বা আমরা কাজ করি না। যদি ক্লায়েন্ট আমাদেরকে কোনো প্রিমিয়াম থিম কিনে দেয় বা কোনো প্রিমিয়াম থিমের কাজ থাকে, তাহলে সেটাতে প্রিমিয়াম থিম আমাদের ডিভাইস থেকে আপলোড করব। আর না হলে আমরা ফ্রি থিম দিয়ে কাজ করব। সো ফ্রি থিমের মধ্যে সব থেকে বেস্ট থিম কি? অ্যাস্ট্রা এবং হ্যালো। আপনারা থিম ইনস্টল করতে পারেন? আপনারা থিম ইনস্টল করতে পারেন আপনারা জি ভাইয়া পারি। সবাই? থিম ইনস্টল নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। থিম ইনস্টল করতে পারেন না? আচ্ছা, আপনাদেরকে এখন পর্যন্ত কোনো ক্লাসে থিম ইনস্টল করে দেখানো হয় নাই? আপনারা কখনো থিম ইনস্টল করেন নাই? আচ্ছা, কেউ বলে yes, কেউ বলে নো। হ্যাঁ ভাই। কোন দিকে যাবো? ওই যে একজন বলতেছে দেখাইছে। কি বলেন আপনারা, এতগুলো ক্লাস হয়ে গেছে কোনো থিম ইনস্টল করেন নাই? আমরা সবাই ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করতে পারি। এটা আপনাদের বেচিটা একটা বড় ভাইয়ের ওয়েবসাইট, যেখানে ক্লাসটা নিচ্ছি, এখানে অলরেডি হ্যালো থিমটা ইনস্টল করা আছে। সো তারপরে যদি আপনারা কেউ না পারেন, আপনারা এই যে থিমের থেকে অ্যাড নিউ থিম অপশনে যদি আসেন, ঠিক আছে, হ্যালো অ্যাস্ট্রা এগুলো হচ্ছে ফ্রি থিম। এইখানে এই যে এখানে ইনস্টলের অপশন থাকবে, যেরকম দেখেন এই যে ইনস্টলের অপশন থাকবে, এখান থেকে ইনস্টল, পরবর্তীতে অ্যাক্টিভেট করে নেবেন। ঠিক আছে? আর যদি পেইড হয় তাহলে আপলোড থিমের অপশন থেকে আপনার ডিভাইস থেকে জিনিসটাকে আপলোড করে দিবেন। আমরা কোনো একটা ক্লাসে পেইড থিম আপলোড করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে করে করবেন। এখন আমাদের বিল্ডার চুজ করতে হবে। আমরা বর্তমান সময়ে সবচেয়ে পপুলার এবং ডিমান্ডিং বিল্ডার সেটা হচ্ছে এলিমেন্টর বিল্ডার। এটা একটা প্লাগইন যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে হচ্ছে ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউ অপশনে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে প্রথমে হচ্ছে এলিমেন্টর ফ্রি ভার্সনটাকে আপলোড করতে হয়। ইনস্টল, অ্যাক্টিভেট। তারপর আমরা পেইড ভার্সনের প্লাগইন কোথায় পাবো? আমাদের ডিভাইসে পাবো, ঠিক না? অলরেডি আপনাদের ক্লাসরুমে দেওয়া আছে। তো আপনারা সেখানে যাবেন, আপলোড করবেন, চুজ ফাইলে যাবেন, এলিমেন্টর প্রোটা আপলোড করলাম, ইনস্টল করলাম। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ ঝামেলা করতেছে, এটা ঠিক করতে হবে। আপনার হচ্ছে সি প্যানেল থেকে। ভাই আপনার সি প্যানেল অ্যাক্সেস আছে? আপনি কি এখন ডিভাইসে আছেন? তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে সবাইকে দেখাই দিই। এটা মেবি আপনাদের আজকে কয়েকজন প্রবলেম হতেছিল, ঠিক না? সেটা সলভ করে জি দিতেছে। ভাইয়া, খুব সমস্যায় ছিলাম এই। তাদের হচ্ছে কোনো থিম বা কোনো প্লাগইন আপলোড করার সময় ম্যাক্সিমাম ফাইল সাইজ, এটার এই ইস্যুতে আপনাদের কোনো প্লাগইন বা থিম বা কোনো ধরনের ফাইল আপনারা আপলোড করতে পারতেছেন না। তারা কি করবেন? সি প্যানেলে আসবেন। সি প্যানেলে আসার পরে ওই যে সার্চ টুলে যে সার্চ বার আছে না, এখানে লেখেন সিলেক্ট, SELECT, সিলেক্ট লেখেন ভাইয়া। সিলেক্ট পিএইচপি লেখেন, ECT। হ্যাঁ, সিলেক্ট পিএইচপি ভার্সন, হ্যাঁ। এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ। জি, করেছি। ওকে। এটা সব সময় আপনাদের যদি এরকম কোনো ইস্যু ফেস করেন, এরকম আইসা এখান থেকে এসে অপশনের আছে, সেখান থেকে আপনারা ম্যাক্সিমাম ফাইল সাইজ করে নেবেন। এটা অনেক সি প্যানেলে করতে হয়, অনেক সি প্যানেলে করা লাগে না।
একটা রিলোড দিব। না না না, একটা রিলোড দেন। অনেক সময়। আচ্ছা, এখানটার মধ্যে ওই যে অপশনে যান, পাশে দেখেন অপশন লেখা আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার নেটিভ দেওয়া আছে 8.1, আপনি কি এগুলো চেঞ্জ করছিলেন? জি না। আচ্ছা, চেঞ্জ করেন। আচ্ছা, এটাকে ইয়া দেন, 8.1-এ ড্রপ ডাউন করেন, স্ক্রল করে নিচে আসেন, আরো নিচে আসেন। হ্যাঁ, হ্যাঁ, 8.3 দেন। হ্যাঁ, দেওয়ার পরে এখন হচ্ছে নিচে আসেন। হুম, এই জায়গায় দেখেন ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, এগুলো 5000 করে দেন। নিচেরটাও। আচ্ছা, মেমোরি লিমিট 128 থেকে ম্যাক্সিমাম যেটা আছে সেটা দেন, ড্রপ ডাউন করেন। ম্যাক্সিমাম ফাইল সাইজ 8 এমবি দেওয়া আছে, ড্রপ ডাউন করেন। একবার সর্বোচ্চ দেন। আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ। 1 জি দিব। হুম হুম হুম, সর্বোচ্চটা দিবেন। এখন আপনার 1 জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন। আগে আপনার ছিল 8 এমবি, ঠিক না? 8 না 2 ছিল, 2 ছিল। তো 2 এর ছিল। উপরে আপনি কোনোটাই আপলোড করতে পারতেছিলেন না। ওকে, উপরে যান। হ্যাঁ, অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাইতে ক্লিক করছেন? হুম, জি। ওকে। সব শেয়ার করে দিব। হ্যাঁ, স্টপ শেয়ার করে দেন। আমি হচ্ছে ভাইয়া এখানে যে পোস্ট ম্যাক্সিমাম সাইজ এটা কত দিছিলাম? এটা ম্যাক্সিমাম 5000 করে দেবেন, ঠিক আছে? সরি, মানে ওই যে, না, পোস্ট পোস্ট ম্যাক্সিমাম সাইজ। ও যেটা আপনার ম্যাক্সিমাম থাকবে সেটা দিয়ে দিবেন, এখানে কোনো লিমিট। আচ্ছা ঠিক আছে, ওকে। ম্যাক্সিমাম থাকে 512, 128, 1 জিবি, যেটা ম্যাক্সিমাম পাবেন সেটাই দিবেন। দেখেন ওইখানে আমি সিপিএনএল ইস্যু সলভ করছি আর আমার ফাইল আপলোডের ইস্যু সলভ হয়ে গেছে। এটা রিলোড দিবেন, যদি না হয় ঠিক আছে, রিলোড দিলে হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আমরা কি করলাম, ইনস্টলের পরে অ্যাক্টিভেট করে দিলাম, আপলোড ফাইল অ্যাক্টিভেট, এলিমেন্টে প্রো দিলাম। দেওয়ার পরে আমরা অ্যাড নিউ প্লাগইন, দেওয়ার পরে আমরা হ্যাপি এলিমেন্টটাকে দিই, ইনস্টল। আপলোড প্লাগইন এলিমেন্টে প্রোটাও নেই, সরি হ্যাপি প্রোটাও নেই, ইনস্টল। ওই যেটা আসবো, ওই যেটা সে দেখেন এগুলো সব অফ করা আছে, এনেবল অল দিব। দেওয়ার পরে অল অপশনে যাব, যাওয়ার পরে এনেবল অল, দেওয়ার পরে সেভ চেঞ্জেস, এলিমেন্টের সেটিং এ যাব। এগুলো সব ঠিক আছে। ওকে, ডান। আমরা ফিচার্স অপশনে যাব, যাওয়ার পরে আমরা ফ্লেক্স বক্সটাকে অফ করে দেব। কারণ কি, আমরা হচ্ছে আজকে হচ্ছে সেকশন ধরে কাজ করবো। আপনাদের গত ক্লাসে ফ্লেক্স বক্স দেখাইছে না? আজকে হচ্ছে আমরা সেকশন দেখবো। ওকে, এরপর আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। এই হ্যাপি এডনের আরেকবার আমি উইজেটে যাই, যাওয়ার পরে অফ কেন, পুরোটা তো দিছি।
আপলোড চুজ ফাইল। আচ্ছা মেবি তখন অ্যাক্টিভেট করি নাই, আমার পুরোগুলো আসতেছিল না। দেখি এবার, আবার ঠিক আছে। এবারে আমরা কি করবো, হ্যাপির উইজেটে যাব। যাওয়ার পরে এগুলো কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে, যে এখন সব ওপেন হয়ে গেছে। এনেবল অল দিয়ে দিবেন আরেকবার লাগবে। তারপর সেভ চেঞ্জেস। যদি আপনি এখানে এনেবল না করেন তাহলে এই উইজেট গুলো ডাটাগুলো আপনি পাবেন না। আচ্ছা এখন আমরা চলে যাব কি পেজে, পেজ থেকে অ্যাড নিউ পেজ। অ্যাড নিউ পেজে যে আমরা একটা পেজ তৈরি করবো, আপাতত পেজের নাম দিলাম হোম। ঠিক আছে, আপনারা যে কিছু দিতে, যে কোনো কিছু দিতে পারেন। পাবলিশ করলাম, পাবলিশ করার পরে আমরা এডিট উইথ এলিমেন্টর দিব। আচ্ছা লাস্ট ক্লাসে আমি কি বলেছিলাম, আমরা যে কোনো ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যে কোনো থিমে ডেমো ইনপুট করতে পারি, আর একটা হচ্ছে আমরা কি করতে পারি, স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে পারি। তো আজকে হচ্ছে আমরা স্ক্র্যাচ থেকে ডিজাইন করব। কারণ কি, আমাদের থিমে ডেমো ইনপুট করে কাস্টমাইজ করাটা এটা অনেকটা ইজি ব্যাপার। আপনাদের যদি আমি একদিন যদি একবার দেখাই দিই, আপনারা সারা জীবন পারবেন। কিন্তু মেইন চ্যালেঞ্জটা থাকে আমাদের স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট ডিজাইন করা, কারণ আমরা সবসময় থিমের ডেমো বা হচ্ছে কোনো টেমপ্লেট, ঠিক আছে, এইটার মতো সেম টু সেম আমাদের ম্যাচ করে না। তখন আমাদের পুরো ডিজাইনটাই নিজের হাতে করতে হয়। তো এই জন্য আমাদের মেইন ফোকাস রাখতে হবে স্ক্র্যাচ থেকে ডিজাইন করাটা। ঠিক আছে, এটা মনে থাকবে। আমরা সেটিং এ যাব। সেটিং থেকে এখন আমাদের যদি আমরা ল্যান্ডিং পেজ করি, ল্যান্ডিং পেজ বা স্ক্র্যাচ থেকে ডিজাইন করলে আমরা থিমের কোনো ধরনের হেডার ফুটার এগুলা কোনো কিছু ইউজ করব না, সবকিছু আমরা এখানে নিজেরা তৈরি করব। আর ল্যান্ডিং পেজের ক্ষেত্রে সাধারণত মেনু বার হয় না। সাধারণত মেনু বার হয় না, যদিও মেনু বার হয় ইন্টারনাল সেকশনের ভিতরে হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা সিঙ্গেল একটাই পেজ, আমাদের আলাদা কোনো পেজ নাই, তো আমাদের এখানে মেনু বারের কোনো প্রয়োজনও পড়ে না। তারপর অনেক সময় ক্লায়েন্ট যদি মেনু বার চায় তাহলে আমরা ইন্টারনাল সেকশনে সেটা লিঙ্ক করাবো, সেটা আমরা ক্লাসে শেষে দেখবো। তো আমরা কি করবো, এখানে পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস করে দেবো। আমার এগুলো সব চলে যাবে, আমি এখন আমার মতো করে কাজ করবো। সবার ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা সেকশন নেব। সেকশন নেওয়ার পরে বর্তমান সময়ে হচ্ছে মানে এই যে মডার্ন ওয়েবসাইট গুলো সবগুলো হয় বক্স মডেলে। ঠিক আছে, এখানে কন্টেন্ট উইথ আছে, বক্স আছে, ফুল উইথ আছে, দুইটা অপশন থাকে। আগে ছিল ফুল উইথ, একটা সময় ওগুলাতে মানে সাইট মানে ফুল উইথে সাইট করতো, বাট এখন হচ্ছে সব হচ্ছে বক্স ডিজাইন হয়। কিন্তু সবসময় হেডার সেকশনটা মানে মেইন যে সেকশনটা থাকবে সেটা সবসময় ফুল উইথ রাখবে। ঠিক আছে, ফুল উইথ রাখবেন। আর এখন হচ্ছে আমরা এখানে কাজগুলো করব। তো আজকে হচ্ছে আমরা যেহেতু ল্যান্ডিং পেজ করব, আমরা একটা পোর্টফোলিও ল্যান্ডিং পেজ করি, এবং পোর্টফোলিও ল্যান্ডিং পেজের প্রোডাক্ট হিসাবে কে থাকবে, আমি নিজে থাকবো প্রোডাক্ট হিসাবে। তার মানে এখানে কি শো করাবো, আমার সব ধরনের তথ্য। এরকমই তো, ঠিক না? যেরকম আপনি কে, কি করেন, কি কি এক্সপার্টিস আছে, আপনার সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন, আপনার কোনো কি বলে এটাকে, প্রিভিয়াস ওয়ার্কের কোনো প্রজেক্ট থাকলে সেই প্রজেক্ট গুলো শোকেস করাবেন। তারপর আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিস গুলোকে আপনি শোকেস করাবেন। টিম মেম্বার থাকলে সেই টিম মেম্বার গুলোকে আপনি এখানে শো করাবেন। তারপরে আপনার এই পর্যন্ত কতগুলো কাজ করছেন, কতগুলো ইয়া কি বলেন ক্লায়েন্টের সাথে কাজ করছেন, এই ডাটাগুলো শো করবেন। মোট কথা হচ্ছে আপনার এই ওয়ার্কিং হিস্ট্রিটা আপনি এখানে রাখবেন, যেন আপনার এই ওয়েবসাইটের থ্রুতে আপনার বিজনেসটা ভালোভাবে আপনি করতে পারেন। তো আসেন সবার ফার্স্ট কি করতে হবে, যেহেতু এটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে বা পোর্টফোলিও ল্যান্ডিং পেজ আমরা করবো, তার মানে প্রথমে আপনার নামটা রাখতে হবে। তো আপনার নামের জন্য আমরা এখানে কি করবো, একটা হেডিং আসবো। হেডিং এর মধ্যে আপনি সুন্দর করে আপনার নাম বসান। এরপর আমরা এটাকে স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর ফার্স্ট হচ্ছে একটা কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কালার। কালার এখান থেকে আপনি চাইলে এই যে কালার আপনার মতো করে কালার এখানে চুজ করতে পারবেন, আবার এখানে কালার কোড দিয়েও করতে পারবেন। ঠিক আছে, আপাতত আমি ব্ল্যাক দিয়ে রাখি। এরপরে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। ধরেন আমি সেন্টারে আনতে চাচ্ছি, তাহলে আনবো। আর যদি আমার মনে হয় না আমি লেফটে রাখবো, লেফটে, ডিপেন্ডস করবে। বাট এইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, অ্যালাইনমেন্ট গুলো করতে পারবেন। আমি জাস্ট এই জিনিসগুলো বুঝাই দিব কাজ করার সময়, বা আপনারা যখন অ্যাসাইনমেন্ট করবেন বা আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা আপনাদের মতো করে করবেন। আমি সেন্টারে রাখছি যে আপনাদেরও সেন্টারে রাখতে হবে এরকম কথা না। আপনি প্র্যাকটিস করার সময় আপনারা লেফটেও রাখতে পারেন, আপনার ধরেন লেফটে ভালো লাগছে। ঠিক আছে, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে এইখানের মধ্যে আপনার যে টাইপোগ্রাফিটা ভালো লাগে পার্সোনাল। ক্লায়েন্ট আমাদেরকে, কিছু ক্লায়েন্ট আছে
এরা এদের টাইপোগ্রাফি বলে দেয়। যেরকম আমাদের কোডবিমিটের ওয়েবসাইট যদি আপনাকে করতে বলে, আমরা আপনাকে লোগো, আমাদের হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট কালার, এগুলো সব আমরা দিয়ে দিব। কারণ কি, এগুলো আমাদের সবকিছু চুজ করা আছে। আপনারা ব্র্যান্ডিং এর ক্লাস করতেছেন না? জি ভাইয়া করতেছি। আপনারা কি আপনাদের ব্র্যান্ডিং কালার চুজ করছেন? ব্র্যান্ডিং না, না ভাইয়া। আপনাদের ব্র্যান্ডিং কালার চুজ করা দরকার, ঠিক আছে? সবাই ব্র্যান্ডিং কালার চুজ করবেন। যেরকম ধরেন তো এটার মানে কি? কোডবেন বিডির ব্র্যান্ডিং কালার কি? অরেঞ্জ কালার। ব্ল্যাক আর রেড। অরেঞ্জ কালার। আচ্ছা, আপনারা খেয়াল করবেন আমাদের ওয়েবসাইটে অরেঞ্জের আছে। তারপর আমরা যে গিফট পাঠাই অনেক স্টুডেন্টদেরকে, তারা দেখবেন পোস্ট করে টি শার্টের মধ্যে দেখবেন অরেঞ্জ আর ব্ল্যাক। আমাদের কলম অরেঞ্জের মানে হোয়াইটের সাথে অরেঞ্জ আছে। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কোনো যদি মগ বা কোনো ধরনের যদি গিফট আইটেম পাঠাই, সেগুলো ব্ল্যাক আর অরেঞ্জের মধ্যে হয়। চাবির রিং এর মধ্যে অরেঞ্জ আছে। ইভেন আপনারা যদি কখনো আমাদের অফিসে আসেন, আমাদের অফিসের বিল্ডিংটার মধ্যেও দেখবেন আহ ওই যে কি বলে, ওই যে রেলিং গুলো অরেঞ্জ কালার, আর পুরো বিল্ডিংটা হচ্ছে হালকা একটু অরেঞ্জ টাইপের, মানে একটু ঘিয়া ঘিয়া কালার, অরেঞ্জের সাথে একটু মিক্সড আছে। আর রেলিং গুলো সবগুলো হচ্ছে অরেঞ্জ কালার করা। আপনি যদি আমাদের অফিসে আসেন, প্রতিটা রুমেরই আপনার তিনটা ওয়াল একটা কালার থাকে, একটা ওয়াল অরেঞ্জ কালার থাকে। যেরকম আমাদের ফার্স্টে আপনার ঢুইকাই আপনাদের যে সোফার মধ্যে বসবেন, সোফার পিছনে কালারটা অরেঞ্জ। মিনাজবের রুমে যাবেন, ঠিক আপনারা যে চেয়ারটার মধ্যে বসবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জ। আপনারা যদি আমাদের ল্যাবে আসেন, আপনার ল্যাবের দরজাতে ঢুইকাই প্রথম চোখে যে ওয়ালটা পড়বে, সেই ওয়ালটা অরেঞ্জ কালারের। তার মানে কি, আমাদের ব্র্যান্ডিং কালার কি? অরেঞ্জ। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের ওরকম ব্র্যান্ডিং কালার চুজ করতে হবে। এর পরবর্তীতে আপনার ব্র্যান্ডিং কালারের উপর আপনি ব্র্যান্ডিং করবেন। আপনার ওয়েবসাইটটা হবে ওই কালারের মধ্যে, আপনার ব্যানার থাকবে ওই কালারের মধ্যে, আপনার লোগোটা থাকবে ওই কালারের মধ্যে। ঠিক আছে? আপনি ইন ফিউচারে যদি কোনো কোনো আপনি কোনো কোম্পানি রান করেন বা এজেন্সি রান করেন, আপনার সবকিছু ওই কালারের উপরে ব্র্যান্ডিং হবে। আপনার অফিস করলে অফিসের মধ্যে ওই কালারের উপরে আপনি অফিসের ডিজাইন করবেন। বুঝতে পারছেন? আপনার যদি ব্র্যান্ডিং নিয়ে আইডিয়া না থাকে, আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করবেন কিভাবে? এই জিনিসগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, ব্র্যান্ডিং এর ক্লাসগুলো, কারণ অনেক সময় ক্লায়েন্টকে এগুলো সাজেস্ট করতে হয়। ঠিক আছে? আচ্ছা, ধরেন ক্লায়েন্ট আপনাকে যদি কোনো ফন্ট ফ্যামিলি ফন্টস এগুলো সব দিয়ে দেয়, তাহলে তো আপনার কাছে কোনো কোনো প্যারাই নেই, কোনো ঝামেলাই নেই, আপনি ওগুলো জাস্ট বসাবেন। আর যদি ক্লায়েন্ট আপনাকে কোনো ফন্ট ফ্যামিলি না দেয়, তাহলে কোনটা ইউজ করবেন? কমন তিনটা চারটা ফন্ট ফ্যামিলি আছে, সেগুলো ইউজ করবেন। রোবোটো, সেন্সেরিফ, মন্টাসরেট, হেলভেটিকা, পপিন্স। সবচেয়ে কমন হচ্ছে রোবোটো, সেন্সেরিফ, এগুলো হচ্ছে কমন। স্যার, স্যার একটা নোট হিসেবে দিয়ে দিন স্যার, বুঝতেছি না কিছু। না বুঝলে আপনি নোট করেন। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। এটা তো হচ্ছে আপনারা প্লে নার্সারি কেজির বাচ্চা না, আপনাদের নোট প্যাডে আমি হচ্ছে সব নোট করে করে দেবো। কিছু ব্যাপার থাকবে আপনাদের নিজ দায়িত্বে নোট করে নিতে হবে। আচ্ছা, তো আপনারা কমন এই জিনিসগুলো ইউজ করবেন। আর একটা আদর্শ ওয়েবসাইট বা আমরা যে ওয়েবসাইট গুলো দেখি, আপনারা করবেন ভিডিও ওয়েবসাইটে যাই দেখবেন, আমাদের যেগুলো হেডিং ফন্ট ফ্যামিলি সবগুলো সেম, প্যারাগ্রাফের সবগুলো সেম, ফন্ট ফ্যামিলি আপনাকে সেম রাখতে হবে। ফন্ট সাইজ আমার সেকশনের বা আমার ডিজাইনের উপর ভিত্তি করে ফন্ট সাইজ কম বেশি হবে, বাট ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যাবে না। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আপনি মন চাইলো আপনার তিনটা চারটা ফন্ট ফ্যামিলি ইউজ করবেন, সেটা পারবেন না। মন চাইলো তিনটা চারটা কালার ইউজ করবেন, সেটা পারবেন না। আপনার একটা ওয়েবসাইট ডিজাইন করার সময় কালার কম্বিনেশনটা খুব 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার থাকবে। কোডরমিডি ওয়েবসাইটে যাবেন, দেখবেন কালার কয়টা? ব্ল্যাক হোয়াইট বাদে দুইটা, অরেঞ্জ আর পার্পল। আচ্ছা, আমরা ওখানে পার্পলটা ইউজ করছি। আমাদের পার্পলটা হচ্ছে আমাদের কোনো লোগোর সাথে যায় না। আমরা চাইলে অরেঞ্জ ব্ল্যাক এর মধ্যে করতে পারতাম, বাট পার্পলটা আমাদের দেখতে মানে ভালো লাগছে, তাই আমরা আমাদের ওয়েবসাইট আমরা ডিজাইন করছি, আমরা আমাদের মতো করে করছি। বাট যদি কোডমিডির ওয়েবসাইটটা আমাকে করতে দিত, মানে আমি মানে কোডমি সম্পর্কে ধরেন জানি না, আমি এজ এ আমার মানে বায়ার হিসাবে যদি আমাকে এই কোডমিডি সাইট করতে দিত, আমি কি করতাম? আমাকে কোনো কালার মানে কোড না দিলে আমি অরেঞ্জ আর ব্ল্যাক এর মধ্যে করতাম। কেন অরেঞ্জ ব্ল্যাক এর মধ্যে কেন করতাম বলেন? একটু আগে বলছি লোগোটা অরেঞ্জ আর ব্ল্যাক। লোগোটা অরেঞ্জ আর ব্ল্যাক, ইয়েস।
এরপরে যদি ক্লায়েন্ট আমাকে যদি বলতো না আমার কাছে ব্ল্যাকটা ভালো লাগতেছে না, অন্য কালার তুমি অ্যাড করো, তাহলে তখন আমি জিজ্ঞেস করতাম আচ্ছা কোন কালার তোমার কোনো চয়েসেবল কালার আছে না। সে যদি বলতো আচ্ছা অরেঞ্জের সাথে তুমি ইয়েলোটা অ্যাড করো, তো আমিও কি করতাম, একটা সেকশন ইয়েলো দা করতাম, মানে ব্ল্যাকের জায়গাগুলোতে ইয়েলো ইউজ করতাম, করে ওকে একটা সেকশন দেখাইতাম। এখানে আমাদের মধ্যে একটা জায়গায় ভুল করে স্টুডেন্টরা, ওরা কি করে, ক্লায়েন্ট ইয়েলো বলছে, ও যত জায়গায় ব্ল্যাক ছিল সব জায়গায় চেঞ্জ চেঞ্জ করে ইয়েলো টেলো করে ক্লায়েন্টে দিব। এখন অরেঞ্জের সাথে কি ইয়েলোটা কি ভালো লাগবে বলেন? কখনোই ভালো লাগবে না। ঠিক আছে, সো ক্লায়েন্ট বলবো ভালোই লাগে না, আচ্ছা তুমি অন্য কালার দাও, আবার আপনাকে ডাবল খাটনি করতে হবে না। তো এই জায়গাগুলোতে সবসময় রিভিশন রিকোয়ারমেন্ট গুলো যখন ফিল আপ করবেন, এক সেকশন কাজ করবেন, পরে ওকে জাস্ট ডিজাইনটা দেখাবেন। ও যদি বলে যে পুরোটা করে দে, ওকে জাস্ট বলবেন যে তুমি তো দেখো ডিজাইন মানে কালার কম্বিনেশনটা কি তোমার কাছে ভালো লাগতেছে কিনা, মানে এটা তোমার চয়েস হচ্ছে কিনা, তোমাকে দেন পুরোটাই করে দিব, বাট তুমি আর কোনো চেঞ্জেস থাকলে বলো, আমি এখন আবার চেঞ্জেস করে দিতেছি, তারপর আমি ফাইনাল তোমাকে ডেলিভারিটা ফাইনাল আউটপুটের আমি কাজ শুরু করব। এই জায়গাটাতে আপনার সময় সেভ হবে। বুঝতে পারছেন? আপনি যদি স্মার্টলি কাজ না করেন, আপনাকে মানে হচ্ছে গাধার মতো করে খাটতে হবে। আর যদি আপনি স্মার্টলি কাজ করেন, তাহলে আপনার এই এক একটা কাজ রিপিট করা লাগবে না, আপনি খুব অল্প সময় ক্লায়েন্টকে হচ্ছে সার্ভিস দিতে পারবেন। ব্যাপারগুলো খেয়াল রাখেন, কারণ কি আপনারা সামনে মার্কেট প্লেসে যাবেন, এই জিনিসগুলো আপনাদেরকে প্রতিনিয়ত হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে কালার কম্বিনেশন। কালার কম্বিনেশনের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কালার দিয়ে দিবে। ক্লায়েন্ট কালার কিভাবে দিবে, ক্লায়েন্ট বলবে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, মানে প্রাইমারি কালার যেটা থাকবে সেটা মেইন ব্র্যান্ডিং কালার থাকবে, ফোকাস কালার থাকবে, এটাকে ফোকাস রেখে সেকেন্ডারি কালার যেটা দিবে সেটার সাথে আপনার ম্যাচ করে আপনাকে কালার করতে হবে, মানে ওয়েবসাইটে ডিজাইন হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে ক্লায়েন্ট যদি কালার না দেয়, তাহলে ক্লায়েন্ট যে লোগো দিবে সেই লোগোটার উপর বেস করে ডিজাইন করবেন। অথবা ক্লায়েন্ট যদি আপনাকে তার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দেয়, যেরকম সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে হবে ওয়েবসাইটের সাথে, লিঙ্ক গুলো দিলে সোশ্যাল মিডিয়াতে যেয়ে দেখবেন ওর ব্যানার গুলা কি কি মানে ডিজাইনের ব্যানার করছে ওরা। ঠিক আছে, সার্ভিস দিচ্ছে তো ব্যানার তো বানাবেই, ব্যানারের মধ্যে কি 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 ধরনের ব্যানার বানাচ্ছে, তার মানে ওই ধরনের ব্যানার দেখলে আপনি বুঝতে পারবেন ওর রুচিটা কোন ধরনের। আচ্ছা, আপনি দেখলেন ম্যাক্সিমাম মানে হচ্ছে ব্যানার গুলো নেভি ব্লু বা হচ্ছে আপনার ওশেন ব্লু এই টাইপের, তার মানে আপনার আইডিয়া করতে হবে ওর পছন্দ নেভি ব্লু বা ওশেন ব্লু। আপনি দেখলেন যে ম্যাক্সিমাম আর ব্যানার গুলো হচ্ছে ইয়েলো কালারের, তার মানে আপনার আইডিয়া করতে হবে ওর ইয়েলো কালার পছন্দ, ওর এই ইয়েলো কালারের মধ্যে আপনি ডিজাইনটা করবেন। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? এগুলো কিন্তু আর রিপিট হবে না, এগুলো কিন্তু এখন থেকে যেই ক্লাস যেটা ওইটা কিন্তু এই ক্লাসই শেষ, পরের ক্লাসে কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। তাই কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কোনো কিছু জানার আছে? ভাইয়া এখানে অনেক ফ্রন্ট গুলা পাই না, যেমন সেন্সিটিভের কথা বলছেন না, ওটা পাই না, এটার জন্য কি করতে হবে? আপনারা বাইরে থেকে ফন্ট আপলোড করতে পারবেন। ফন্টের জন্য fonts.google.com আছে, টিএ ফন্টস আছে। এখন দেখেন যে fonts.google ডট, এই যে আমি কিছুদিন আগে এটা ইউজ করছিলাম তাই আমার সার্চ লিস্টে চলে আসছে। ঠিক আছে, আপনার যে ফন্টের গুগল গুগল ফন্ট আছে, এখান থেকে যাবেন, এখান থেকে আপনারা ফন্ট সার্চ করে সার্চ ফন্টে যাবেন, তারপর সেটাকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড করে আপনারা এক্সটার্নালি আপলোড করতে পারবেন। আর আমাদের ম্যাক্সিমাম ফন্ট এখানে থাকে, যদি না থাকে ওটাকে আমরা ডাউনলোড করে দেবো। কারণ আমরা এখানে দিলাম ভালো, ভালো টু, এটা আমাদের পটুমেরিতে আমরা এটা ইউজ করি। তারপর আমার মতো করে আমি এটাকে সাইজ দিব, যেটা ভালো লাগে, এত বড় সাইজ দিব না, মোটামুটি ধরুন এই সাইজ রাখলাম। ফন্ট ওয়েটটাকে 700 বোল্ড করে দিলাম। এখানে এগুলো একটু চেক করে নেবেন, এগুলো হচ্ছে ট্রান্সফর্ম মানে আপার কেস লোয়ার কেস, স্টাইলে আপনার আন্ডার নর্মাল ইটালিক অবলিক, তারপর ডেকোরেশনে হচ্ছে আন্ডারলাইন ওভারলাইন। ঠিক আছে, এগুলো আমাদের প্রয়োজন পড়লে দিবেন, না প্রয়োজন পড়লে নাই। যেহেতু এটা সিঙ্গেল লাইন, আমার কোনো লাইন হাইট দেওয়া লাগবে না, লেটার স্পেসিং যেভাবে আছে সেভাবে থাকবে, কিছু ধরবো না, লেটার ওয়ার্ড এগুলো ধরবো না আমরা। নাম দিলাম। এখন আমি কি করি সেটা দিতে হবে। ধরেন আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, আপনি উইক্স নিয়ে কাজ করেন, আপনি ই কমার্স নিয়ে কাজ করেন, আপনি এইটাতে এক্সপার্টাইজ, তাহলে হচ্ছে আপনি আহ, তিনটা জিনিস, এখন তিনটা জিনিসের মধ্যে কি তিনটা লাইন বসাবেন নাকি এরকম করে লিখবেন?
এভাবে লিখবেন, লেখা যায়, লেখা যায় না এভাবে, বাট এটা ভালো লাগতেছে না, এভাবে ভালো লাগে না। আপনি এখানে কি করবেন, এখানে একটা এনিমেটেড টেক্সট ইউজ করবেন। এনিমেটেড দুইটা আছে, এটা হচ্ছে আমাদের এলিমেন্টের ফ্রি ভার্সনে, এটা হচ্ছে আমার হ্যাপি অ্যাডনে। দেখেন হ্যাপির আইকন যেটা দেখবেন সেটা হচ্ছে হ্যাপি, আর হ্যাপির আইকন ছাড়া এলিমেন্টরের। আর এলিমেন্টর প্রো হলে এখানে প্রো লেখা থাকবে, হ্যাপিরটাও হ্যাপির প্রো লেখা থাকবে। আমরা ধরেন এটা নিয়ে আসলাম। এখানে আপনার অনেক ধরনের ডিজাইন আছে, রোটেট আছে, টাইপ আছে, লোডিং বার আছে, স্লাইড, ক্লিপ, জুম, ঠিক আছে, অনেকগুলো ডিজাইন আছে, যেটা আপনার কাছে পার্সোনালি ভালো লাগে। বিফোর টেক্সটে দিয়ে দিলেন আই অ্যাম, আফটার টেক্সটে দিয়ে দিলেন এক্সপার্ট। এখন আপনার মাঝখানে যেগুলো এনিমেটেড হবে দিয়ে দেন ওয়ার্ডপ্রেস, অথবা ধরেন উইক্স দিলেন আগে, তারপর দিলেন ওয়ার্ডপ্রেস, তারপর দিলেন হচ্ছে ই কমার্স। মাল্টিপল হলে এভাবে দিলে ভালো দেখা যায়। আরো প্রয়োজন হলে এখানে অ্যাড আইটেম দিয়ে লিখতে পারবেন। আচ্ছা, এটাকে সেন্টারে নিয়ে আসলাম। যদি এটা সেন্টারে রাখেন এটাকেও সেন্টারে রাখবেন, এটা যদি লেফটে রাখেন তাহলে এটাকেও লেফটে রাখবেন, ঠিক আছে। কিছু ওয়েবসাইটে দেখবেন সেন্টারে আছে হেডিং, মানে হচ্ছে আপনার হেডিং এলিমেন্ট গুলো কিছু মানে কিছু ওয়েবসাইটে দেখবেন লেফট থেকে শুরু করে। বাট যেটা লেফট থেকে শুরু করবেন পরেরগুলো লেফটে রাখতে হবে। এটা সেন্টার থেকে শুরু করলে এই সেকশনে সব সেন্টার থাকবে, পরের সেকশনে গুলো আপনি লেফট থেকে নিতে পারবেন। স্টাইলে গেলে আপনি প্রথমে একটা কমন স্টাইল দিবেন এই সবগুলোর জন্য। কমন আপনি একটা কালার দিয়ে দিলেন, ধরুন হচ্ছে গ্রিন কালার রাখলাম। টাইপোগ্রাফি চাইলে চেঞ্জ করতে পারেন। এখন আমরা শুধুমাত্র এনিমেটেড টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিব ফোকাস আনার জন্য। টাইপোগ্রাফিটাও চাইলে চেঞ্জ করে দিতে পারি। ফন্ট ওয়েটটা একটু বোল্ড করে দিই, ফোকাস থাকে। ওকে, আচ্ছা, এর উপরে আপনারা চাইলে দিতে পারেন। যতটুকু কাজ করবেন আপডেট দিয়ে নেবেন, কারণ কি যদি আপডেট না দেন তাহলে কিন্তু সব শেষ। যদি কোনো কারণে যদি আপনার ইলেকট্রিসিটি চলে যায়, ইন্টারনেট চলে যায়, আবার স্টার্ট থেকে করতে হবে। এভাবে করে চাইলে আপনি করতে পারেন। এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, তো এটা গেল আমার একটা সেকশন। আচ্ছা, আমাদের এখানে একটা এক্সট্রা প্যাডিং মার্জিন দেওয়া থাকে, এটাকে আমরা মাইনাস করে দেবো সবসময়, মানে ব্রেক করে দেবো। আচ্ছা, আমরা যখন এই সেকশনটা নিয়েছিলাম এখানে কলাম গ্যাপ ডিফল্ট দেওয়া ছিল, এখানে নো গ্যাপ দিয়ে দিবেন, ঠিক আছে, তাহলে জিনিসটা ভালো দেখা যাবে। আচ্ছা, এটা গেল আমার নাম, এ গেল। এখন আমরা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া গুলো এখানে শেয়ার করতে পারি আমাদের সাথে, তাদের সাথে। সোশ্যাল আইকন নিয়ে আসলেন। ফেসবুকে এখন আপনি এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবেন, আপনার প্রোফাইলের দেন, পেজের দেন, গ্রুপের দেন, দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে এটা ওপেন নিয়ে নিউ উইন্ডো আছে কিনা চেক করে নেবেন। সো যে যে আইকন গুলো দিতে চান, ফেসবুক, টুইটার, ইউটিউব, তারপর আরেকটা আইকন নেন, এখানে আইকনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার ধরেন এই যে টুইটার, ফেসবুক কি আছে, টুইটার আছে, ইউটিউব আছে, আমরা এখানে দিলাম ধরুন হচ্ছে লিঙ্কডইন। এটা যেটা লাগে আপনার, ঠিক আছে। তারপর এটা কি রাউন্ডেড আছে, চাইলে এটাকে সার্কেল, স্কোয়ার, যে ডিজাইন আপনার কাছে ভালো লাগে সেই ডিজাইনে করবেন, ঠিক আছে। কলাম গ্যাপটা অটোই রাখবেন। স্টাইলে যাওয়ার পরে এটা যা আছে সব অফিসিয়াল কালার আছে, আপনি চাইলে এটাকে আপনি আপনার মতো করে কাস্টম কালার দিতে পারবেন। প্রাইমারি কালার দিলেন একটা, ঠিক আছে। সেকেন্ডারি কালার দিলেন ধরেন আর একটা, আপনি আপনার মতো কালার দিতে পারবেন আলাদা আলাদা। আপনি চাইলে সবগুলো কিরকম আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল কালার দিতে পারবেন। অফিসিয়াল কালার দিলাম। কন্টেন্টে যাওয়ার পরে এখানে দেখেন এই যে প্রতিটার মধ্যে আপনি এরকম অফিসিয়াল কালার বাদ দিয়ে কাস্টম কালার সিঙ্গেল সিঙ্গেল এটার জন্য আলাদা আলাদা কালার দিলেন। বুঝতে পারছেন? অফিসিয়াল কালারটা সুন্দর লাগে, তারপর আমি দেখা দিলাম যদি প্রয়োজন মনে করে কালার আলাদা চেঞ্জ করতে পারেন। স্টাইলে গেলে
এই যে এগুলার যে হচ্ছে আপনার সাইজ, তারপর হচ্ছে যে গ্যাপ, এই জিনিসগুলো এখান থেকে দিতে পারবেন। এই সাইজ বাড়াতে পারবেন, কমাতে, ডিফল্টটা ভালো থাকে, তারপরও আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি এরকম সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন আপনাদের মতো করে। এই দুটোগুলোর মাঝখানে যে প্যাডিং আছে, প্যাডিং গুলো এই যে আইকন গুলোর সাথে প্যাডিং, মানে যে মাঝখানে যে যে গ্যাপটা, এই গ্যাপটা আপনি এখান থেকে পূরণ করতে পারবেন। ঠিক আছে, এগুলোর মাঝখানে যে স্পেসিং, এটার সাথে এটার স্পেসিংটা আপনি এই যে আপনার মতো করে আপনি চেঞ্জেস করতে পারবেন। বাট যেটা ডিফল্ট থাকে সেটা সবসময় পারফেক্ট থাকে, যদি প্রয়োজন মনে করেন চেঞ্জ করবেন। কোনো রেডিয়াস লাগবে না, আইকন হোভার করলে, এখন হোভার করলে কোন একটা অ্যানিমেশন হবে, সেটা হচ্ছে ধরেন শ্রিঙ্ক হতে পারে, পালস হতে পারে, এই যে, ঠিক আছে, অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, এরকম যে পালস হবে, আপনার মতো করে আপনি চেঞ্জেস করে নেবেন যে আপনার যদি কোনো চেঞ্জেস করার প্রয়োজন মনে করেন। আচ্ছা, সবসময় মেইন সেকশন গুলো দেখবেন একটু আহ ভালো একটা জায়গা নিয়ে থাকে। সো এই জায়গাটার মধ্যে আপনি দুই ভাবে গ্যাপ দিতে পারবেন। এক, এখানে যাওয়ার পরে অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে প্যাডিং এ আপনি টপে ধরেন 200 দেন, 150 দেন, বটমে 150 দেন, এভাবে করে করতে পারবেন। বাট এটা হচ্ছে পারফেক্ট আদর্শ জিনিস না, এইভাবে চাইলে করতে পারবেন, করতে কোনো মানা নাই। আরেকটা জিনিস করতে পারবেন, এখানে স্পেসার নামে একটা অপশন আছে, এই স্পেসার দিয়ে, ঠিক আছে, এটাতে করা যায়, মানে আমি এটা কিন্তু শুধু এই সেকশনের জন্য না, আমি সব সেকশনের জন্য বলতেছি যে এভাবে করে করা যায়। বাট এটাও চাইলে আপনি অফ করে এখানে ক্লিক করার পরে এই লেআউট অপশনে দেখেন একটা হাইটের অপশন আছে, এখানে মিনিমাম হাইট দেওয়ার পরে এই যে একটা হাইট দিয়ে দিলে, ধরুন 400 পিক্সেল বা 600 পিক্সেল একটা হাইট দিয়ে দিলেন, এই যে এখন হচ্ছে আপনার একটা ফিক্সড একটা হাইট হয়ে গেল। ঠিক আছে, আপনি আপনার মতো করে এগুলা কিন্তু এখানে করতে পারবেন। করার পরে আপনি এখানে এটা কি করলেন, এটাকে আপনার স্টাইলে গেলেন, স্টাইলে যাওয়ার পরে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে একটা সিঙ্গেল কালার দিতে পারবেন। সিঙ্গেল কালার চাইলে আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। গ্রেডিয়েন্ট কালার দিলে গ্রেডিয়েন্ট কালারের লোকেশন আপনি এরকম করে চেঞ্জ করতে পারবেন, কোন দিকে যাবে, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল ঘোরাতে পারবেন, এই যে অ্যাঙ্গেলটা পারফেক্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ভিডিও দিতে পারবেন, ইউটিউবে আপলোড করবেন ভিডিওটা, ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবেন। স্লাইড শো করে দিতে পারেন, মানে অনেকগুলো ইমেজ দিয়ে দিবেন, সেই ইমেজগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে একটার পর একটা স্লাইড হতে থাকবে। সিঙ্গেল ইমেজ দিতে পারবেন, ইমেজ আপলোড করবেন, সিলেক্ট ফাইলে যাবেন, আমি আমার একটা ছবি আপলোড করে দিই, এটা desktop-এ আছে। যখন কোনো ছবি আপলোড করবেন, ছবিটা রিনেম করে নেবেন এবং অবশ্যই অল্টার টেক্সটে দিয়ে বলে দেবেন এটা কিসের ছবি। কারণ কি আমাদের গুগলে এই অল্টার টেক্সটের মাধ্যমে আমাদের ইমেজ গুলো সার্চ রেজাল্টে আসে। ছবি দিলাম, দেওয়ার পরে এখানে ইমেজ রেজিস্ট্রেশন ফুল থাকবে, পজিশনটা আমরা সেন্টার সেন্টার করে দিব, তারপরে হচ্ছে অ্যাটাচমেন্টটা আমরা হচ্ছে ফিক্সড করে দিলাম। ঠিক আছে, না অ্যাটাচমেন্টটা স্ক্রল থাকুক, আমরা হচ্ছে রিপিটটাকে নো রিপিট করব, আর হচ্ছে ডিসপ্লে সাইজটাকে আমরা কাভার দিয়ে দেব, যেমন যতটুকু এই ডিসপ্লে আছে অতটুকু নেবে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা বেশি লাইট লাগতেছে না, যখন দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি লাইট লাগতেছে তখন আপনার কি করবেন, নিচে আসলে এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা অপশন আছে, এই ওভারলে অপশনে একটু ব্ল্যাক কালার চুজ করবেন, অলরেডি ব্ল্যাক কালার দেওয়া আছে, চাইলে আপনার কালারটা দিয়ে দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পরে এরপরে এই যে এইটা একটু কমাবেন, যত কমাবেন তত আপনার ইমেজটা মানে হচ্ছে আগের মতো লাইট হয়ে থাকবে। এটাকে আপনি কি করবেন, জাস্ট ফুল রাখবেন, ফুল রাখার পরে চাইলে এই এটাকে আরেকটু আপনি এরকম করতে পারেন, মানে বা একটু একটু রেডিশ রাখতে পারেন আপনার মতো করে। ঠিক আছে, আপনার মতো করে আপনি করবেন। এখন এখানে অপাসিটিটা বাড়াবেন কমাবেন,
যত অপাসিটিটা বাড়াবেন তত আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক হতে থাকবে, যত অপাসিটি আপনি কমাবেন তত আপনার লাইট হতে থাকবে। এখন আপনার মতো করে আপনি ডিজাইন করবেন। সাধারণত ব্যাকগ্রাউন্ড গুলো একটু ডার্কই হয়, ঠিক আছে? এভাবে করে রাখলেন। যেহেতু এটাই এভাবে রাখছেন তার মানে এগুলো সব কালার গুলো এটা হোয়াইট হতে হবে, তাহলে ভালো লাগবে না। তখন চেঞ্জ করে দিলাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? জি স্যার। আপনার রেসপন্স করবেন, রেসপন্স না করলে তো আমি আমার মতন বলতে থাকবো, করতে থাকবো। ঠিক আছে, দেখা যাবে যে হচ্ছে আপনি বুঝেন নাই, আপনার জিনিসটা প্রবলেমটা থেকে যাবে। আর আমিও বুঝতে পারবো না যে আসলে আপনারা ক্লাসে আছেন কি নাই। আবার অনেক সময় এরকম হয় যে হচ্ছে আমার এখানে ইন্টারনেট ইস্যু হয়েছে, আমার তো আমি বুঝতে পারি নাই, আমি আমার মতন বলতেছি, আপনারা রেসপন্স করেন নাই। আপনার ওদিক দিয়ে যে হচ্ছে ক্লাস যে হচ্ছে মানে আপনারা অফ হয়ে গেছে, আমি এটা বুঝতেই পারবো না, তাই আপনারা রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডে ভাইয়া ক্লায়েন্ট যেটা চাবে ওইটাই দিব? তা তো অবশ্যই ভাই, এটা তো আপনি আপনার মন মতো নিতে পারবেন না, পারবেন? না। সেটাই, ক্লায়েন্টের উপরই সবকিছু। আচ্ছা, আমাদের এই জিনিসটা ইউজ করা লাগে না, তারপর আমরা জেনে রাখি ব্যাকগ্রাউন্ডে একটা ইফেক্ট দেওয়া যায়, যেটা আপনার হ্যাপি অ্যারনটা ইউজ করলে এই ইফেক্টটা পাবেন, হ্যাপি পার্টিকেল ইফেক্ট বলে এটাকে। এটাকে আপনি যদি অন করেন, এই যে এইখানটাতে হচ্ছে যেরকম যে নাসা আছে, স্নো আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে যে পলিগন আছে, এটা আবার আপনি একটু কালার দিতে পারবেন, অন্য কালার দিতে পারবেন, এই জিনিসগুলো দেওয়া যায়, এগুলোকে পার্টিকেল ইফেক্ট বলে। কিন্তু আমি সাজেস্ট করবো কখনো এই জিনিসগুলো ইউজ করবেন না, এতে সাইট স্লো হয়ে যায়। ঠিক আছে, এটা একটা সময় পর্যন্ত এই জিনিসটা একটা ক্রেজ ছিল, তো এটা এখন আর এগুলো অতটা ইউজ করে না ক্লায়েন্ট। তারপরে আপনাদের দেখাই দিল, কখনো যদি প্রয়োজন হয় ইউজ করবেন, বাট নিজে সেটা করেন না, নিজে সেটা করলে সাইট স্লো হয়ে যাবে। আমার মনে আছে আপনার 2017-18 দিকে এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগতো, ঠিক আছে? তো জাস্ট এরকম একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা থিম ইউজ করছিলাম। থিমের শুধু মানে একটা এই ব্যাকগ্রাউন্ডের জন্যই থিমটা নিয়েছিলাম। মানে এই প্রথম এই ব্যাকগ্রাউন্ড মানে প্রথম সেশন রেখা, ডেমো ইনপুট করার প্রথম সেশন রেখা বাকি সব ডিলিট করে পরে নিজে মতো করে নিজে সাইট বানাইছিলাম শুধুমাত্র একটা এই ইফেক্টের জন্য। তখন একটা কিছু বুঝতাম না। আর এই যে হ্যাপিতে আবার পাওয়ার প্যাকে এই ইয়াগুলো ছিল না, এই এলিমেন্টস গুলো ছিল না আগে, ঠিক আছে? সো এগুলোর প্রতি একটা সময় আমারও খুব ক্রেজ ছিল, আমি নিজে ইউজ করতে পারি, বাট এখন করি না। বাট এগুলা হচ্ছে আপনারা চাইলে করতে পারেন, বাট না করাটাই বেটার। তারপর দিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে off করা, size lower। এখন আমি আমার সম্পর্কে তো বললাম, এখন আমার সম্পর্কে আরো ডিটেলস জানানো উচিত না? আরো ডিটেলস জানানোর জন্য আমরা এখানে একটা সেকশন, এরপর সব সেকশন বক্স হবে। এখানে আমরা একটা ইনার সেকশন নিয়ে আসবো। দুইটা সেকশন হলো, দুইটা সরি দুইটা কলাম হলো এটা, ঠিক আছে? একটা কলামে আমি আমার সম্পর্কে ডাটা দিব, একটা সম্পর্কে একটা কলামে আমি আমার একটা ইমেজ দিব। যদি আপনি ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করেন, এখানে চাইলে আপনি অন্য একটা ইলাস্ট্রেশন টাইপের ইউজ করতে পারেন, যেরকম আমি কোডোমিডি ইউজ করছি। আর ব্যাকগ্রাউন্ডে ইমেজ না ইউজ করলে এখানে সরাসরি আপনি এখানে আপনার ইমেজ আপলোড করতে পারেন। তো যেটাই করেন, ইলাস্ট্রেশন করেন আর রিয়েল ইমেজ ইউজ করেন, ইমেজ তো আপলোড করতে হবে, তাই আমরা এখানে একটা ইমেজ আপলোড করি। ডানে দেন বামে দেন আপনার ইচ্ছা। বসানোর পরে আমি আমার সম্পর্কে কিছু ডাটা দিব। ডাটাটা বলে নিয়ে আসি, ধরুন অ্যাবাউট ডট মি থেকে নেই। আপনাদের অ্যাবাউট ডট মিতে অ্যাকাউন্ট করছেন না? টেক্সটের জন্য মানে প্যারাগ্রাফ টেক্সটের জন্য ইউজ করবেন হচ্ছে টেক্সট এডিটর। দিলাম টেক্সট এডিটর, এটাকে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে আমরা এটাকে জাস্টিফাইড প্রিন্ট করে দেব। জাস্টিফাইড করবো, সবসময় প্যারাগ্রাফে জাস্টিফাইড রাখবেন। এখন দেখেন এটা সাথে লেগে গেছে না? এগুলো তো আপনাদের দেখান লাগবে, টাইপোগ্রাফি কালার এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে প্যাডিং এ দিবেন, প্যাডিং এ লেফটে দিবেন 10 পিক্সেল, রাইটে দিবেন 10 পিক্সেল। এই যে গ্যাপ, এটার সাথে এটা লেগে গেছিল, এটা গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, প্যাডিং মার্জিন এই জিনিসগুলো ইউজ করছেন এখনো?
না ভাই, এগুলো ইউজ করিনি। তো প্যাডিং মার্জিন ইউজ করা হয় কোনো একটা আমার এলিমেন্টস এর মানে কোনো একটা গ্যাপ নেওয়ার জন্য, ঠিক আছে? যেরকম এই যে আমাদের ব্যাপারটা যে দেখলাম, আমরা কি করলাম, প্যাডিং দিয়ে দিলাম। প্যাডিং দেওয়ার কারণে আমার এটা এটার সাথে একটু সরে গেছে, ঠিক না? এবং প্যাডিং টপে আমরা 10 পিক্সেল দিই বা 2 পিক্সেল দিই, দেখেন উপর থেকে নিচে নেমে গেছে, এটা গ্যাপ হয়েছে না? এটার সাথে লেগে থাকলে ভালো দেখা যেত? ভালো দেখা যেত না। একটু একটু গ্যাপ হয়েছে, ভালো দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে এটা তো প্যাডিং দিয়ে করলাম, এটা কিন্তু মার্জিন দিয়েও করা যায়। তাহলে কখন প্যাডিং ইউজ করবো, কখন মার্জিন ইউজ করবো, এটা তো কোশ্চেন থাকে, ঠিক না? ব্যাপারটা এরকম থাকে না মাথায়? দুটো দুটো করতে পারলাম। আমার দরকার হচ্ছে এইখান থেকে এটাকে সরাই নিয়ে আসা, সেটা আমি মার্জিন দিয়েও হইলো, প্যাডিং দিয়েও হইলো। তাহলে করবো কি দিয়ে, কোনটা দিয়ে কাজ করে সাধারণত? এখন আমি এটা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিই। প্যাডিং দিয়ে করবেন, ঠিক আছে? প্যাডিং মার্জিনের মধ্যে কোশ্চেন থাকে না, আমি প্যাডিং প্যাডিং দিব নাকি মার্জিন দিব। আচ্ছা, প্যাডিং কাজ করে আমার বক্সের ভিতরে, মার্জিন কাজ করে বক্সের বাইরে। এরকম আমরা দেখেন, এটাকে ধরলাম, ধরার পর অ্যাডভান্সে গেলাম, লিঙ্ক ব্রেক করলাম। লিঙ্ক যদি ব্রেক না করেন তাহলে এখানে যদি ডাটা দেন, টপ বটমে একসাথে ডাটা নেবে, ঠিক আছে? এই জন্য আমরা কি করলাম, লিঙ্ক ব্রেক করলাম। লিঙ্কটা ব্রেক করে এখানে 50 পিক্সেল দিলাম। কি হলো, বক্সের বাইরে থেকে গ্যাপ হলো, ঠিক না? আর যদি আমি এখানে 50 পিক্সেল দিতাম, এটার বক্সের ভিতরে, ব্যাপারটা বুঝতে পারছি? এটা একটা কালার দিই, তাহলে আর একটা ভালো বুঝতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? মার্জিন কাজ করে বক্সের বাইরে, আর প্যাডিং কাজ করে ভিতরে। So, আমার যখন বাইরে গ্যাপ দেওয়ার প্রয়োজন হবে তখন আমরা মার্জিন ইউজ করব, যখন আমার ভিতরে গ্যাপ দেওয়ার প্রয়োজন হবে তখন আমরা প্যাডিং ইউজ করব। এখানে একটা কথা আছে, যত কম প্যাডিং মার্জিন ইউজ করবেন রেসপন্সিভে ঝামেলা তত কম হবে। যত বেশি প্যাডিং মার্জিন ইউজ করবেন রেসপন্সিভে আপনার তত বেশি ঝামেলা হবে। তাই যতটা সম্ভব প্যাডিং মার্জিন এড়ায়া চলা যায় অতটা এড়ায়া চলবেন। আমাদের মধ্যে অনেকে থাকে কিছু হয়েছে প্যাডিং মার্জিন দিয়ে, আচ্ছা আরেকটা বিষয়, মাইনাস মার্জিনটা এড়ায় চলার ট্রাই করবেন। মাইনাস মার্জিন আমাদের কখন লাগে, অনেক সময় দেখি আমরা অনেক ওয়েবসাইটে একটা সেকশন আরেকটা সেকশনের একটু উপরে থাকে, ঠিক না? তখন আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম, এটা তো একটু উপরে চলে গেছে, চলে গেছে না? আর একটু উপরে নিয়ে, হ্যাঁ ভাইয়া, খারাপ লাগতেছে দেখতে। খারাপ লাগতেছে এটা পড়ার কথা। এরকম অনেক জায়গায় থাকে, আমাদের করতে হয়। ওইটা হচ্ছে না পারতে করব, কিন্তু যত সম্ভব ট্রাই করব মাইনাস মার্জিন ইউজ না করা। মাইনাস মার্জিন ইউজ করলে রেসপন্সিবল একটু বেশি ঝামেলা হয়। আমি আপনাদেরকে জাস্ট জিনিসগুলো দেখাইতেছি, কখন করা লাগবে কি করা লাগবে ওটা অন সিচুয়েশন ডিমান্ডে আপনারা করবেন, বাট শেখার আগে। ওকে, আচ্ছা। তো আমরা কি করবো, এটা কালারটাকে হোয়াইট দিয়ে দিই। আচ্ছা, আমি আমার সম্পর্কে বললাম। এখন এটা একটা সেকশন না পুরোটা, সেকশনটা নাম দেওয়া উচিত না? তো নাম দেওয়ার জন্য আমাদের এইখানে আগে উচিত ছিল একটা হেডিং টেক্সট নিয়ে আসা, যেহেতু আমরা আগে আনতে পারি না, আমরা এখন কি করবো, এই যে ধরে বসাই দিব। এলিমেন্টের একটা সুবিধা, যখন যেটা মন চায় যেখানে যে কোনো জায়গায় অ্যাড করা যায়। তো আমরা এখানে দিলাম অ্যাবাউট মি। আমি শুরুতে একটা কথা বলছিলাম, বলেন তো কি ছিল, আমাদের ফন্ট ফ্যামিলি গুলো সব সেম থাকতে হবে। আপনার হেডিং ফন্ট সবগুলো সেম থাকতে হবে। এখানে হেডিং ফন্ট অলরেডি আমরা একটা নিছি, এখানে আবার হেডিং নিতে হইতেছে, এগুলো সব আমার সেম থাকতে হবে। আমরা একটা কাজ করবো, আমরা প্রথমে কি করব, এইটাকে এখান থেকে কপি করব। কপি করার পরে এই অ্যাবাউট মি লেখাটা এখানে আসবে, এই যে এখানে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্টাইলে যাব। অলরেডি এটা হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখে আমার শো করতেছে না, আমরা কি করবো, স্টাইলে যাব, এটাকে ব্ল্যাক কালার করে দেবো। অ্যাবাউট, এখন এটার সাইজটা একটু বেশি বড় বড় লাগতেছে আমার কাছে।
অনেক বড় সাইজটা একটু ছোট করে দিই। এই সাথে লেগে গেছে, আমরা এখানে চাইলে একটা স্পেসার দিয়ে দিতে পারি। স্পেসার ধরেন আমরা দিব না, আমরা চাইতেছি যে হচ্ছে সবগুলোতে সেম থাকবে, তাই আমরা এইটাকে অ্যাডভান্স থেকে মার্জিন টপে 50 পিক্সেল দিয়ে রাখলাম। এখন আমি যত জায়গায় কপি করবো সব জায়গায় 50 পিক্সেল নিয়ে আমাকে স্টাইল দেখাবে, ঠিক আছে। আর সরি, সব জায়গায় 50, ব্রেক করে টপে 50, টপে 30 দিই, 50 বেশি হয়ে যায়, 50, বটমে ধরেন 20, এইভাবে রাখলাম। রাখার পর এটা আমি আমার রাখলাম। এখন আমি এই ব্যাপারগুলো করি। এখানে চাইলে আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের এক্সপার্টাইজ গুলো স্কিল বারের মাধ্যমে শো করাতে পারি। সো এটাকে বলা হয় স্কিল বার অথবা প্রোগ্রেস বার। আপনি কি করবেন, প্রোগ্রেস লিখে সার্চ করলে এই যে স্কিল বার হচ্ছে হ্যাপির, আর এই প্রোগ্রেস বার হচ্ছে আপনার এলিমেন্টরের। ধরুন আপনি এই প্রোগ্রেস বারটাকে নিয়ে আসেন, এই যে এখানে ক্লিক ছেড়ে দেবেন। এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল ডাটা, একটা আনবেন, আবার হয় এটাকে ডুপ্লিকেট করবেন, ঠিক আছে। এভাবে করে করতে পারেন। এখানে কি দিলেন, এখানে হচ্ছে মাই স্কেলের জায়গায় দিলেন ধরেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এটা কত পার্সেন্ট ধরুন হচ্ছে আপনি ধরেন 89%, এরকম করে আপনি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করবেন, করার পরে ডুপ্লিকেট ডুপ্লিকেট কাজ করবেন। এটা হচ্ছে আপনার সিঙ্গেল ইয়ার ক্ষেত্রে। আরেকটা কাজ করব আমরা, প্রোগ্রেস বারের যদি আমরা এইটাকে চুজ করি, এর মধ্যে একসাথে সবগুলা পাইতেছি। আমরা কি বললাম, ডিজাইনের জায়গায় আমরা দিলাম, ধরেন ডিজাইন রাখলাম আমি 7%, ধরেন ওয়ার্ডপ্রেস রাখলাম 92%। তারপর আপনার যা যা আছে এলিমেন্টর হোক বা গ্রাভিটি ফর্ম হোক বা আপনার ই কমার্স হোক, উইক্স হোক, আপনি আপনার মতো করে যা যা আপনার এক্সপার্টিস এগুলো সব বসাবেন। অ্যাড আইটেমের মাধ্যমে আপনি আইটেম নিতে পারবেন। নেওয়ার পরে স্টাইলে যাওয়ার পরে এই যে জিনিসগুলো, এগুলো আবার আপনি এই হাইট, এটার মাঝখানে যে স্পেস আছে, এগুলো আপনি কি করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন আপনার মতো করে। এই যে স্পেস, সবগুলোর মাঝখানে গ্যাপ, ঠিক আছে। ডিফল্টটা কিন্তু পারফেক্ট থাকে, খেয়াল করে দেখবেন সবসময়, ঠিক আছে। কন্টেন্টের মধ্যে এই যে কালার গুলো আছে, টেক্সট কালার, এই লেবেল কালার, লেবেল কালার আপনি হচ্ছে ধরেন এটাকে আপনি গ্রিন কালার দিতে যাচ্ছেন, ঠিক আছে, আপনি গ্রিন কালার দিবেন। বেস কালারটাকে আপনি হচ্ছে ধরেন পুরো ফুল রেড করে দিবেন বা ইয়েলো করবেন, আপনার ব্যাপার। টাইপোগ্রাফি, এই যে এটার ভিতরে যে টাইপোগ্রাফি গুলো আছে এগুলো এখান থেকে চেঞ্জ করে দিবেন। আর আপনার কাছে ধরেন এটা ভালো লাগছে টাইপোগ্রাফি, এটা দিলেন। যা যা আছে সবগুলো এখান থেকে চেঞ্জ করবেন, ঠিক আছে। এটা ছাড়াও আপনার আরেকটা ডিজাইন থাকে, টেক্সট ইনসাইড দিয়ে টেক্সট আউটসাইড দিলে, ঠিক আছে। টেক্সট আউটসাইড দিবেন এবং স্টাইল পার্টে এই যে হাইট গুলোকে কমাই দিবেন, স্টাইল একটু বাড়াই দিবেন। এইটাও অনেক অনেক জায়গায় এরকম ডিজাইন দেখবেন, এটাও ভালো লাগে, খারাপ না। কমাই দিন, এরকম থাকবে, বুঝতে পারছেন। এটা আমি একটা রাখলাম, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করলেন। আমার সম্পর্কে আমি ছোট ডাটা দিলাম আপনাদের। আহ তারপরে হচ্ছে আমরা এখানে একটা সেকশন রাখি, যেহেতু আমার সম্পর্কে ডাটা দিতেছি, আমরা এখানে ইনার সেকশন নিয়ে আসি। এখন আমার দুইটা, আমার ধরেন তিনটা লাগবে, তখন আমরা কি করবো, এটাকে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করলে তিনটা হয়ে গেল। আমরা এখানে সার্কেল বার আছে, কাউন্ট ডাউন, কাউন্টার, ঠিক আছে। কাউন্টার, কাউন্টার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখানে ধরেন 0 থেকে নাম্বার দিলাম, ধরেন হচ্ছে 75 প্লাস, নাম্বার আগে পরে যদি কিছু দিতে পারেন, ফুল নাম্বারের জায়গায় দিলাম হ্যাপি ক্লায়েন্ট,
75% দেখি আমরা দিলাম হ্যাপি ক্লায়েন্ট, ঠিক আছে, এরকম কিছু দিলাম আমরা। তারপর আমরা এটাকে স্টাইল করতে পারি। সব ফার্স্ট হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি আমরা। দেখেন, এটা একটা, এই যে বাইরে কিন্তু আরেকটা আছে, দুইটা আছে কিন্তু, এটা একটা, ঠিক আছে। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এইটার ব্যাকগ্রাউন্ডটা ফুল ব্ল্যাক রাখি। এই যে নিচের যে পরের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা একটু হালকা একটু কমাই দিই, একটু কমাই দিই অবশ্যই, দেখতে একটু ভালো লাগে এই জিনিসটা। তো আমরা এটা কেন গেলাম, যাওয়ার পরে এটার হচ্ছে আমরা স্টাইলে আসলাম, নাম্বারের কালারটা চেঞ্জ করে ধরেন হচ্ছে আমরা অরেঞ্জ টাইপের কিছু একটা দিলাম। আচ্ছা, আমি যেরকম যে 8-10টা কালার ইউজ করতেছি, আপনারা কিন্তু আবার এগুলো করেন না, ঠিক আছে। আপনার জাস্ট বোঝার সুবিধার্থে আমি আমার মতো করে জাস্ট খালি কালার অ্যাড করতেছি, কালার কই থেকে অ্যাড করা যায় অ্যাড করতেছি। আপনারা যখন কাজ করবেন আপনারা কিন্তু ওই একটা বা দুইটা কালার ইউজ করে কাজ করবেন, ঠিক আছে। প্যানেলটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। আচ্ছা, আমরা চাইলে এটাকে একটা বর্ডার দিতে পারি। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে বর্ডার অপশন আছে। বর্ডার অপশনে আমরা হচ্ছে একটা সিঙ্গেল একটা সলিড বর্ডার দিতে পারি। বর্ডারটা হচ্ছে কালারটাকে হোয়াইট কালারের বর্ডার দিই, ইয়েলো কালারের বর্ডার দিই। বর্ডারটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন 5 পিক্সেলের একটা বর্ডার দিয়ে দিলাম। এবং আমরা অ্যাডভান্স থেকে আমরা প্যাডিং টপে 5 পিক্সেল 10 দিয়ে দিই, 10 পিক্সেল বটমে 10 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এভাবে করে আপনারা চালিয়ে দিতে পারেন। ফুল নাম্বারের মানে, ফুল নাম্বারের কোনো মানে নাই তো ভাই, ওটা ওরা দিয়ে রাখছে। এখন দেখেন আমাদের ধরেন 75+ হ্যাপি ক্লায়েন্ট, আমি ধরেন হচ্ছে প্রায় 400 কাজ করছি, 400+ সাকসেসফুল ডেলিভারি। তারপরে ধরেন হচ্ছে আপনার ওয়ার্ল্ডের প্রায় ধরেন 12টা দেশের সাথে কাজ করছে, যেগুলো আপনি এখানে পাশে বসাবেন। আপনার কি করবেন, এইটাকে ডুপ্লিকেট করবেন। সবচেয়ে সহজ হয় এইটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন, সেম টু সেম হলো। অথবা চাইলে এটাকে ডুপ্লিকেট করে দিতে পারেন। ডুপ্লিকেট করে পাশের ট্যাবে হয়ে গেল, জাস্ট এটাকে ডিলিট করে দিবেন। এখন আপনি এখানে জাস্ট কন্টেন্ট চেঞ্জ করেন, নাম্বার চেঞ্জ করেন, আর হচ্ছে টাইটেল চেঞ্জ করে দেন আপনার মতো করে। ওকে, আচ্ছা, এটা গেল। এখন আমি আমি যেহেতু এগুলো বললাম, বলার পরে আমি এখানে করতে পারি আমি কি কি সার্ভিস দিচ্ছি সেগুলো শো করাইতে পারি, যে হচ্ছে আমি এই সার্ভিস গুলো দিচ্ছি। তো আমার সার্ভিস দেওয়ার জন্য আমি করবো একটা সেকশন। সেকশন নেওয়ার পরে দেখেন এই সেকশন সাথে সেকশন লেগে গেছে না। তো আমরা কি করলাম, আচ্ছা এটা পরে বলতেছি। সার্ভিসে কি হবে, মাই সার্ভিস, মাই সার্ভিসের জন্য আমরা এই করব, এইটাকে চাইলে এখান থেকে সরাসরি কপি করব। কপি করার পরে এখানে এসে ক্লিক করে এটাকে পেস্ট দিব। এই অ্যাবাউট মি জায়গায় দিলাম মাই সার্ভিসেস, এরকম কিছু আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা সার্ভিস অ্যাড করবো। সার্ভিস অ্যাড করার জন্য আমি যদি মাল্টিপল সার্ভিস অ্যাড করবো, তাহলে আমরা কি করবো, এখানে ইনার সেকশন, দুইটা তিনটা যে করে আপনার সার্ভিস থাকে আপনি এরকম জাস্ট ডুপ্লিকেট করে করে সেকশন নেন। আচ্ছা, তো সার্ভিস দেওয়ার জন্য আমার হচ্ছে কি কি সার্ভিস দিই, আমি ধর হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দেই, আমি হচ্ছে ধরেন ই কমার্সের ওয়েবসাইট বানাই দিই, আমি উইক্স এর ওয়েবসাইট বানাই দিই, মানে আমি যে যে সার্ভিস গুলো দিই, 3টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, আমি এখানে সার্ভিস শো করাবো। এখন হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য এই fiverr.com এ গেলে দেখবেন এখানে আমরা কি করি, আমাদের অ্যাকাউন্ট করে আমাদের সার্ভিস গুলো আপলোড করি, ঠিক আছে? ধরেন আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখলাম, অ্যাকাউন্ট করা লাগবে না, জাস্ট এই দেখেন তো কি আছে, একটা ছবি আছে না, সুন্দর ব্যানার আছে না, টাইটেল আছে না, আমাদেরও তো এরকম লাগবে, ওয়েবসাইটের মধ্যে এরকম দেওয়া উচিত। So, আমরা কি করবো, এখানে দুইভাবে কাজ করতে পারবো। এক, এখানে একটা ইমেজ বক্স দিতে পারবো,
এখানে আমরা একটা ছবি বসাতে পারি। ধরেন এই ছবিটা ডাউনলোড করে নিলাম। পরে হচ্ছে ওয়ার্নিং দিয়ে দিবে। আমাদের ইমেজ আছে গুগলে, এখান থেকে ইমেজ রেজুলেশন ফুল থাকবে। ঠিক আছে, তারপর চেঞ্জ করতে পারবো। এখানে আমরা আমাদের কি সার্ভিস দিব, সার্ভিসের টাইটেল, এখানে আমাদের ডিসক্রিপশন থাকবে। ধরেন আমরা এখানে সার্ভিস দিতেছি, ধরেন আই উইল বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ছোট্ট একটা এটা নিলাম। দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা স্টাইলে গেলাম। স্টাইল দেওয়ার পরে ফার্স্ট হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট সব সেন্টারে থাকবে, লেফটে থাকবে, আপনার মতো করে আপনার যেটা ভালো লাগে। লেফটে ভালো লাগলে লেফটে। ইমেজের পজিশনটা লেফটে থাকবে এরকম, টপে থাকবে না রাইটে থাকবে। আমরা ধরুন টপে রাখলাম, ইমেজে রাখলাম। ইমেজের সাথে স্পেসিংটা কত হবে সেটা। এখন এখানে ইমেজে আসলে ইমেজের উইডথ, ইমেজের সাইজ, এই যে ধরুন এটা ফুল দিয়ে দেবেন 100%। ধরুন আমরা এটাকে সেন্টার রাখলেই ভালো হয়, ভালো দেখা যাবে। এও রাখলাম। রাখার পরে আমরা এখানে ইমেজের পজিশনটা দিলাম। ঠিক আছে, ইমেজ যদি একটু বর্ডার করতে চাই, মানে একটু এখানে একটু একটু মানে হচ্ছে অ্যাঙ্গেল করতে চাইলে এই বর্ডার রেডিয়াস দিয়ে একটু অ্যাঙ্গেল করে দিলাম, ভালো লাগবে। ঠিক আছে, এখন হচ্ছে আমার কন্টেন্ট, কন্টেন্টের টেক্সটের কালার আমরা ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পরে টাইপোগ্রাফি চেঞ্জ করার চেঞ্জ করবেন, সাইজটাকে একটু ছোট করলাম। ওকে, এখানে একটা লাইন হাইট দিয়ে দিই। এই যে লাইন হাইট হচ্ছে দুইটা যদি এরকম লাইন থাকে, মাঝখানে গ্যাপ কতটুকু, লাইন হাইট দিলাম 32। 32 না দিয়ে আমরা 28 দিই। লাইন 28 ভালো লাগছে। এরপর গেল টাইপোগ্রাফি, এরপর টাইটেলে গেল। টাইটেলের পরে হচ্ছে যে ডিসক্রিপশন। ডিসক্রিপশন টাইপোগ্রাফিতে আমরা কি করলাম, সাইজটা পারফেক্ট আছে, থাকুক সাইজ ঠিক আছে। আমরা এটাকে জাস্টিফাইড গ্রিড করে দিই, আর একটু ভালো লাগবে। লেফটে রাখি, জাস্টিফাইড ভালো লাগবে। আচ্ছা, এরপর আমরা অ্যাডভান্সড, অ্যাডভান্সে যে আমরা চারোদিকে, না এটা ব্রেক করবো না, চারোদিকে আমরা হচ্ছে 10 পিক্সেল করে গ্যাপ দিয়ে দিলাম। ফাইন, 10 পিক্সেল করে গ্যাপ থাকলো। গ্যাপ থাকার পরে আমাদের মোটামুটি ডিজাইন ওকে। আমরা এটা এইটা এই পুরো কলামটা ধরবো, আর এই যে এই কলামটা ধরুন স্টাইলে যে আমরা একটা কালারও দিলাম, ইয়েলো কালার দিলাম আপাতত। তাহলে আমরা এটাকে যাই, যাওয়ার পরে আমরা স্টাইল থেকে কন্টেন্টের এই কালারটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই। এটা লাইন হাইটটা একটু বাড়াই দিই। এরপর আমরা ধরেন এই পুরোটা ধরলাম, ধরার পরে অ্যাডভান্সে যে আমরা এখানে বর্ডার দিলাম। সরি, স্টাইলে গেলে বর্ডার আছে, বর্ডার আছে। কারণ আমরা একটা বর্ডার দিলাম সলিড, কালার চুজ করে দিলাম ধরেন ব্ল্যাক। ব্ল্যাকে ধরেন 5 পিক্সেল একটা বর্ডারও দিলাম, বর্ডারের রেডিয়াস করে দিলাম ধরেন 10, তো রাউন্ড হলো। ঠিক আছে, মোটামুটি করলাম। মানে আপনার ডিজাইন গেল। কোথায় কোথায় কি কি দেওয়া যায়, কালার আপনার মতো দিবেন, স্টাইল আপনার মতো করে করবেন আপনারা। জাস্ট আমি দেখাই দিতেছি কোথায় কি কোনটা অ্যাড করা যায়। এরপর আমরা কি করবো, এটাকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে মার্জিনের লেফটে 5 পিক্সেল, রাইটে 5 পিক্সেল দিব। ঠিক আছে, আগে থেকে দিলাম। দেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করব।
এখন এই কলাম গুলোকে ডিলিট করব। ওকে, এখন আমি জাস্ট এখানে আসবো, ইমেজ চেঞ্জ করব, টাইটেল চেঞ্জ করব, ডেসক্রিপশন চেঞ্জ করব। আমার আর স্টাইল চেঞ্জ করা লাগবে না। শুধুমাত্র যদি আমার কোনো কালার চেঞ্জ করা লাগে, যে আমার কাছে মনে হচ্ছে না আমি তিন ধরনের কালার দিব, তাহলে সেই অনুযায়ী জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিলাম। লাইনের ফন্ট সাইজ কত দেওয়া বেটার, এটা কোনো স্পেসিফিক কোনো ইয়া নাই, মানে আপনার হচ্ছে ফিক্সড কোনো ইয়া নাই। আহ ফন্ট কি বলে, ফন্ট সাইজ গুলো আপনার হেডিং ফন্ট গুলো ম্যাক্সিমামই হচ্ছে 24 থেকে 28-এ রাখে। সাব হেডিং গুলো হচ্ছে 16 থেকে 18-এর মধ্যে রাখে। আর প্যারাগ্রাফ গুলো 14 থেকে 16-এর মধ্যে রাখে। মানে এগুলো হচ্ছে আপনার মানে কমন ইয়া। এছাড়া একটা সেকশনে আপনার হচ্ছে উপর ডিপেন্ড করে কিছুটা 19-20 হয় বা চেঞ্জেস হয়। ঠিক আছে, সেম ভাবে লাইন হাইট। ঠিক আছে, লাইন হাইট সাধারণত ধরা লাগে না, যদি কখনো মনে হয় যে না ধরা লাগবে, তখন আপনি চাইলে আপনার চোখের আন্দাজে যতটুকু সেটাই করবেন। হ্যাঁ, বক্সটা ভালো লাগবে, বাট চাইলে ইউজ করতে পারেন আপনারা। ওকে, এভাবে করে আপনারা একটা মাই সার্ভিসেস। এখন দেখেন, এটা আমি ইমেজ বক্স দিয়ে করছি, ইমেজ বক্স ছাড়া আর কিভাবে করতে পারি? এটা ইমেজ বক্স ছাড়া কিভাবে করা যেত বলেন? কি বুঝলেন? যারা একটু জানেন তারা না, যারা একবারে না জানেন তারা মানে আপনি এখন মাথায় কি আসছে সেটাই বলেন, ভুল হলে তো আমি আসি। মাথায় কিছু আসে না? 3-4 জন এবার 3টা উইজেট টেনে টেনে, যেমন ইমেজ, টাইটেল, টেক্সট। ইমেজ, টাইটেল, টেক্সট, ইয়েস, রাইট। আমি কি করতে পারতাম? সিঙ্গেল একটা ইমেজ নিতে পারতাম না? তারপর এটা নিচে টাইটেল, তারপর এটা নিচে টেক্সট। এর মতন হয়েছে? ইমেজ, টাইটেল, টেক্সট। আপনি একেবারে বিগিনার, ফার্স্ট টাইম আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতেছেন, ফার্স্ট টাইম আপনি জিনিসগুলো দেখতেছেন, ফার্স্ট টাইম শিখতেছেন। তো আপনার মাথায় যদি এই টাইপের কিছু দেখেন কোথাও, সবার আগে আপনার মাথায় এটা আসতে হবে যে আমি যেটা করি তাহলে আমি এটা ইমেজ, হেডিং, টাইটেল, প্যারাগ্রাফ টেক্সট যদি আমি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিব। এটা হচ্ছে আপনার একবারে বেসিক জ্ঞান থাকতে হবে, যেটা এভাবে করে করা যাবে। এরপরে যেটা ইমেজ বক্স দিয়ে করেন, বা আরো ইজি ওয়েতে অন্য কোনো উইজেট ইউজ করে করেন, অন্য কোনো প্লাগ ইন করেন, কোড করে করেন, সেটা হচ্ছে পরের ধাপ। ক্লায়েন্ট একটা সাইট দিছে, সাইটে যখন আপনি জাস্ট এক এক পলক জাস্ট সাইটে যখন চোখ বুলাবেন, ক্লায়েন্টের দ্রুত রিপ্লাই করতে হবে, তখন আপনাকে আইডিয়া করে নিতে হবে সাথে সাথে। আচ্ছা, এই সেকশন আছে, এগুলো এগুলো, আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে করে করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ওকে, ক্লায়েন্টের সাথে ডিসকাস করে ফেলো, আচ্ছা ওকে আমি সেট করতে তোমার এটা সেম সেম করে দিব, এত টাকা বাজেট, এভাবে করে কাজ নিবেন। কাজ নেওয়ার পরে আপনি চিন্তা করতে পারেন এটা কি অন্য কোনো উদ্যোগ করা যায় কিনা। আচ্ছা, এটাও চিন্তা করতে পারতেছেন না, আপনি প্রথমে যেটা চিন্তা করছেন, আপনি ইমেজ নেবেন, টাইটেল নেবেন, প্যারাগ্রাফ নেবেন, সেভাবে করে করে দিবেন। আমার কি আউটপুট আসলে হয়েছে ঠিক না? এরপরে যখন আমি আস্তে আস্তে একটা দুইটা করে কাজ করবো, একটা দুইটা করে কাজ করবো, করতে করতে আমার যখন এক্সপিরিয়েন্স চলে আসবে, তখন আমার এগুলো অটোমেটিক চলে আসবে। যখন আমি এখন দেখলেই বুঝতে পারি আমি ইমেজ ব্যবস্থা করতে পারবো, দেখলেই বুঝতে পারি আমি আইকন ব্যবস্থা করতে পারবো। বাট আপনার ক্ষেত্রে আপনাকে বেসিক একেবারে প্রথম ধারণা যে আমার এইটা ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, এটা যদি আপনি থিঙ্কিং করতে পারেন, তার মানে একটা রাইট ট্র্যাকে আছেন। আর যদি আপনি এইটুকু থিঙ্কিং করতে না পারেন, তাহলে ভাই আপনার জন্য অনেক মানে হচ্ছে চিন্তা ভাবনা করার বিষয় আছে, যে মানে আপনাকে আরো উন্নতি করতে হবে, আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা ক্লিয়ার? বড় কোনো কোশ্চেন আছে? এখন আমরা ধরেন এই সেশনটা দিলাম,
দেওয়ার পরে আমরা পরে একটা সেকশন দেবো, সেই সেকশনের দ্বারা আমরা আমাদের প্রজেক্ট গুলোকে শোকেস করে দেবো। এখন এটাকে আপনি চাইলে ডুপ্লিকেট করে এখান থেকে এটা টাইনা নিয়ে আসা, সরি, এই যে এটাকে এখান টাইনা নিয়ে এসে এই সেকশন এটা বসে দিতে পারেন। তারপরে মাই সার্ভিসেস জায়গায় মাই প্রজেক্ট লিখতে পারেন। যেভাবে আপনার সুবিধা হয় কপি করে নিয়ে আসতে পারেন, কপি স্টাইল করতে পারেন, ঠিক আছে, ডুপ্লিকেট করতে পারেন, আপনার মতো করে আপনি কাজ করলেন। এখন আপনার প্রজেক্ট শোকেস করবেন। এখন প্রজেক্ট গুলো আপনার লাইভ প্রজেক্ট যদি হয় তাহলে তো হচ্ছে আপনার এখানে সেম ভাবে আমরা ইনার সেকশন নিয়ে আসলাম, দুটা সেকশন রাখলাম, একটা সেকশনের জন্য আমরা ইমেজ দিলাম, প্রজেক্টের একটা ব্যানার থাকবে, ঠিক আছে, ব্যানার উইডটা একটু বাড়াই দিই, যতটুকু আপনার ইচ্ছা বাড়াই দিলেন। প্রজেক্টের এখানে একটা টাইটেল দিলেন, এরপর একটা বাটন দিবেন, বাটনে ক্লিক হেয়ারের জায়গায় দিতে পারেন ভিজিট সাইট। তারপরে এখানে কি করবেন, সরি, লিঙ্ক, জায়গায় তারপরে লিঙ্ক হবে, মেইন সাইটে লিঙ্ক হবে, যেরকম ধরুন কোডবেন বিডির আমি সাইট বানাইছি, কোডবেন বিডি সাইট আমি বানাইছি ধরেন। তার মানে কি এটা আমার একটা প্রজেক্ট ছিল, তা আমি কি করবো, এইটা লিঙ্কটা দিয়ে দিলাম, চেক করবো, ওপেনে নিউ উইন্ডো দেওয়া আছে, নিউ উইন্ডো দিলাম। এখন আমার এটাকে যদি কেউ ক্লিক করে আমি আমার লাইভ সাইটে চলে যাবে। এইভাবে করে আমরা কি করব, দুইটা, চারটা, ছয়টা যেটা লাগে করলাম। এটাকে ডুপ্লিকেট করে দিই, এটাকে ডুপ্লিকেট করে দিই। এখন এটাকে চারটা করতে কি করবো, এইটাকে ডুপ্লিকেট করবো, সেটা হয়ে গেছে। জাস্ট প্রথমে একটা কাজ করব, ডিজাইন পার্টটা সব একটার মধ্যে করব, এরপরে জাস্ট খালি ডুপ্লিকেট ডুপ্লিকেট করে জাস্ট কন্টেন্ট গুলোকে চেঞ্জ করবো। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখানে আপনারা চাইলে কি করতে পারেন, আবার একটা গ্যালারিও, অনেকে আবার কি করে প্রজেক্ট গুলো গ্যালারি ইমেজ আকারে শো করে। এখানে গ্যালারি অপশন আছে, স্ক্রিনশট নিয়ে নেয়, এই যে গ্যালারি আছে, বা ক্যারোসেল আকারে শো করে। গ্যালারি চাইলে গ্যালারি নিতে পারেন। কারণ আমি এখানে গ্যালারি আসলাম, গ্যালারির মধ্যে আপনি অনেকগুলো ইমেজ দিতে পারবেন, ঠিক আছে, ইনসার্ট গ্যালারি। আপনি এখানে 20-25টা ইমেজ দেন, এখানে থাম্বনেল হবে, মিডিয়াম হবে, মিডিয়াম লার্জ দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কলাম কয়টা হবে, চারটা হবে, কয়টা হবে, এখানে আপনি কলাম ভাগ করতে পারবেন। তারপরে হচ্ছে গ্যাস পেন লাগবে না, লাইট বক্সটাকে হচ্ছে ইয়েস করে দিই, পিডিএফ ফাইল, আচ্ছা লাগবে না, অর্ডার বাই ডিফল্ট আছে, ডিফল্টে থাকুক, ঠিক আছে। তো করে আপনারা চাইলে কি করতে পারেন, আপনার স্ক্রিনশট নিয়ে আপনার এই প্রজেক্ট গুলোকে গ্যালারি আকারে শো করতে পারেন। ইমেজ ক্যারোসেল নিতে পারেন, ইমেজ ক্যারোসেলও ঠিক সেম সিস্টেম, আপনি জাস্ট, আচ্ছা এটাও একটা হচ্ছে ডিজাইন, মানে হচ্ছে গ্যালারি জাস্টিফাইড গ্রিড দেওয়া আছে, ইমেজ গ্রিড আছে, স্লাইডার আছে, ইমেজ ক্যারোসেল আছে, এটা হচ্ছে আপনার হ্যাপি, ঠিক আছে, আমরা হ্যাপিটা নিলাম। এখানে দেখেন এই যে ইমেজ সাথে টাইটেল, সাবটাইটেল, লিঙ্কও দিতে পারবেন যদি আপনি হ্যাবিটটা নেন। আর যদি আপনি এলিমেন্টরটা নেন, ক্যারোসেল দেখি, এটার মধ্যে শুধুমাত্র আপনি ইমেজ দিতে পারবেন। দেখেন দুইটাই কিন্তু ইমেজ ক্যারোসেল, এখানে শুধু আপনি ইমেজ দিতে পারতেছেন, কোনো টেক্সট দিতে পারবেন না, ওটার মধ্যে আপনি টেক্সট দিতে পারতেছেন, কোনো টেক্সট দিতে পারবেন না। আপনি এটাকে চাইলে জাস্ট নাম্বারিং করতে পারবেন, ঠিক আছে, এই যে ব্যাপারটা শো হবে, কোন দিকে যাবে এগুলো। আর এইটার মধ্যে আপনি কি করতে পারতেছেন, এই ক্যারোসেলের মধ্যে আপনি ছবি দিতে পারতেছেন, ছবির পরে এটা কিসের মানে কি আইটেম, টাইটেল দিতে পারবেন, সাবটাইটেল দিতে পারবেন, তারপরে হচ্ছে আপনি এটার সাথে কি করতে পারবেন, লিঙ্কও দিতে পারবেন। ব্যাপারটা ক্লিয়ার?
এখন আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা আপনি ইউজ করবেন। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই জিনিসগুলো আমি দেখতে বলছিলাম, কয়জন দেখছেন? দেখেন নাই, ঠিক না? একজন দুইজন, না দেখলে আপনাদেরই লস। দেখতে পারে। আপনার সমাজে দেখবেন ছোট ছোট বিষয়ের জন্য, একটা সাপোর্টের জন্য আপনি মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন, কারোর রেসপন্স পান নাই, কাজটা ক্যান্সেল হবে। যখন ক্যান্সেল হওয়ার পর দেখবেন যে একেবারে সিলি একটা বিষয় ছিল, কেউ এসে বললো যে ভাই এটা তো এইটা, তখন আপনার মাথায় হাত দেওয়া ছাড়া আর আফসোস করা ছাড়া কোনো উপায় থাকে না। লাইফে ভালো কিছু করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। বারবার বলতেছি জিনিসগুলোরে হচ্ছে, এখনো সময় আছে, উচিত গুলোর কাজগুলো জানেন, কারণ এইটাই আপনার লাইফের সেভিয়র হিসেবে আসবে। এটা এগুলাই আপনার কাজ করবেন, এগুলো দিয়ে কাজ করতে হবে, এগুলো উইজের সম্পর্কে এগুলো ধারণা নেই, তাহলে পস্তাবেন ভবিষ্যতে। তারপর আপনি চাইলে আহ এখানে হচ্ছে আপনার টিম মেম্বারদের শোকেস করে দিতে পারেন। টিম মেম্বার আছে ধরেন, গেস্ট, কারণ মাই টিম, ওদেরকে রাখতে পারেন। প্রতিটা ওয়েবসাইটে দেখবেন কম বেশি টিম মেম্বারদেরকে শোকেস করায়। চিনিয়ে আসেন, ডুপ্লিকেট করেন। এখানে আপনি টিম লিখে সার্চ করলে আপনার হচ্ছে হ্যাপির দুইটা অপশন আছে, টিম ক্যারোসেল আছে, টিম মেম্বার আছে। ক্যারোসেল মানে তো হচ্ছে স্লাইড হবে, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল। এখানে নিয়ে আসলেন, এরপরে ছবি বসাইলেন, তারপরে হচ্ছে আপনার নাম দিলেন, টাইটেল থেকে টাইটেল দিলেন, যে আপনার টিম মেম্বার সে কি করে, আপনার গ্রাফিক্সের কাজ করে, প্রোগ্রামিং করে, ওয়ার্ডপ্রেসের কাজ করে, ডিজিটাল মার্কেটার দিলেন। দেওয়ার পরে সেটা একটা শর্ট বায়ো দিতে পারেন। এখানে সোশ্যাল প্রোফাইল গুলো আছে, এই লোকের সোশ্যাল প্রোফাইল গুলো এখানে দিয়ে দিবেন। একটা ডিটেলস বাটন চাইলে অন করে এই যে ডিটেলস শো ডিটেলস লেখা থাকবে, এর যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটাও দিতে পারেন, স্টাইলে দিতে পারেন। ফটোর হাইট উইথ এগুলো বাড়াইতে পারেন, কমাতে পারেন, প্যাডিং দিতে পারেন। চাইলে কোনো বর্ডার চাইলে একটা সাইড বর্ডার দিতে পারেন ফটোর মধ্যে। বর্ডার উইথ ধরেন হচ্ছে 5 পিক্সেল একটা বর্ডার দিলেন, আপনার কাছে মনে হলে ধরেন বর্ডার দিলে ভালো লাগবে, ধরেন বা আপনার ডিজাইনের সাথে বর্ডার ম্যাচ করতেছে, বর্ডার দিলেন। তারপর হচ্ছে বর্ডার একটু রেডিয়াস করে দেন 10 পিক্সেল, একটু একটু কার্ভ থাকলো, বুঝতে পারছেন? তো যেটা যেটা আপনার মানে চায়। সেম ভাবে যখন আপনি এই ডিজাইন গুলো করবেন, এটার তো আরো স্টাইল আছে, ফটোর গেছে, নাম, জব টাইটেলের, এগুলোর কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো করবেন। করার পরে সেটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারেন স্টাইল থেকে, ঠিক আছে, কালার দিলেন। তারপরে এখন এটা কি করবেন, ডুপ্লিকেট, এগুলো ডিলিট। ওদের সাথে প্রতি লেগে গেছে। আমাদের শুরু থেকে এটা কি করা উচিত ছিল, অ্যাডভান্সে যে প্যাডিং লেফটে 5, সরি প্যাডিং না মার্জিন, লেফটে 5, রাইটে 5, সেম এটাও অ্যাডভান্স, লেফটে 5, রাইটে 5, তারপরে এটা এর উপরে আপনার মতো করে আপনি করলেন।
করার পরে মাই টিমের পরে আমরা ধরেন একটা সেকশন দিলাম, এটাকে দিলাম ধরেন হচ্ছে কন্টাক্ট সেকশন। কন্টাক্টে আপনি আবার দুইটা কলাম রাখতে পারেন। একটার মধ্যে আপনি কি করতে পারেন, এখানে ম্যাপ শো করতে পারেন, গুগল ম্যাপ। ম্যাপে আপনার লোকেশন দিতে পারেন, যদি সেটা গুগলে আপনার লোকেশন আপনার লিঙ্ক করানো থাকে, যখন কোড দিলে আমাদের লোকেশন চলে আসতেছে। পাশাপাশি এখানে আপনি একটা ফর্ম রাখতে পারেন, আপনাদের মেবি নেক্সট ক্লাসে ফর্মের ক্লাস হবে, ওখানে আপনার ফর্ম দেখাবেন। আপাতত আমি জাস্ট একটা ফর্ম দিয়ে রাখতেছি, একটা ফর্ম রাখতে পারেন। তারপরটাকে আপডেট করলাম, একটা প্রিভিউ করে চেক করে দেখি। এটা কি, এটা ফুল উইথ, বাকিগুলো কি সব বক্স। ঠিক আছে, এখন এটাকে রেসপন্সিভ চেক করতে হবে। রেসপন্সিভের জন্য আমরা চলে যাব, এই দেখেন রেসপন্সিভ মোড নামে একটা অপশন, এখানে যাব। যাওয়ার পর আমরা এই ট্যাবলেট অপশনে যাব। ট্যাবলেট অপশনে গিয়ে আমরা শুরু থেকে চেক করে থাকবো, না এখানে কিছু চেঞ্জ করা লাগবে না, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এইখানে আমরা কি করব, এই ইমেজটাকে, সরি, এই কলামটা কেটে ধরবো, ধরা হচ্ছে ভার্টিক্যাল পয়েন্টটাকে মিডিল করে দেবো। কারণ কি, এটা আমার একবার টাপে থাকলে নিচে অনেকগুলো জায়গা খাইতেছে, তো এটা আমাদের সমস্যা। এগুলো বেশি বড় হয়ে গেছে, এগুলো কি করবো, সাইজ গুলোকে ছোট করে দেবো। নাম্বার, টাইপোগ্রাফি, এটা ঠিক আছে। ঠিক আছে, কপি, পেস্ট, স্টাইল, এগুলো সব ছোট করতে হবে। কন্টেন্ট, লাইন হাইট বেশি হয়ে গেছে, সেম ভাবে এটারও। ওকে, এটা কি করবো, কপি, পেস্ট, স্টাইল, পেস্ট, স্টাইল, এরকম করে বাকি যেখানে যেখানে আমাদের চেঞ্জেস করা লাগবে সেই সেই জায়গাগুলোতে আমি চেঞ্জেস করলাম, করার পরে আপডেট করলাম। এটা গেল কি আমার মোড, ইয়া মোড, ট্যাবলেট মোড। মোবাইল মোডে যাব একেবারে শুরু থেকে, বেশি বড় হয়ে গেছে না, এটা কি করবো, স্টাইল থেকে, টাইপোগ্রাফ থেকে সাইজ ছোট করে দেবো। আচ্ছা, মোবাইল মোডে ব্যাকগ্রাউন্ডের ছবিটা ভালো লাগছে, ঠিক আছে। তো এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আপাতত এটাকে আপডেট করি। আপডেট করার পরে আগে হচ্ছে আমরা ডেস্কটপ মোডে যাই। ডেস্কটপ মোডে এখানটাতে কাজ করতে পারি। অ্যাডভান্স অপশনে যাই, যাওয়ার পরে এখানে রেসপন্সিভ অপশনে যাই, যাওয়ার পরে হাইড অন মোবাইল, এটা আমি মোবাইলে হাইডই করে দিব। অথবা আমরা এটাকে রিভার্স কলাম মোবাইলে পোর্ট্রেট করতে আসে, আমরা এটাকে হাইডই করে দিতে পারি, এই সেকশনটা মোবাইলে ওপেনই হবে না। আপডেট করলাম, করার পরে এখানে মোবাইল মোশন যাই, দেখেন প্রথম সেকশনটা কিন্তু নাই। ঠিক আছে, প্রথমটা অফই হয়ে গেছে, অপশনই নেই এটা। যদি কখনো দেখেন যে আপনার কোনো একটা সেকশন আপনার মোবাইলে রাখবেন না, তখন সেটা ওইখান থেকে অফ করে দিতে পারবেন আপনার ইচ্ছা। যে যে জায়গায় আপনার চেঞ্জেস করতে হবে সেই সেই জায়গায় আগের মতো না, যেভাবে করে দেখাইছি চেঞ্জেস করা লাগতেছে না, এটা আপনার হচ্ছে
একটু আপনার বটমে ধরেন 5 ডিগ্রি দিয়ে দিলাম, গ্যাপ হয়ে গেল। সেম ভাবে এটারও বটমে 5 ডিগ্রি দিয়ে দিই, একটু গ্যাপ হয়ে গেল। এগুলো সব লেগে গেছে, এগুলো সব তো কি আমার ইয়া ছিল না, গ্যালারি ছিল। সেগুলো চেঞ্জ করে দিয়ে সেটা মোটামুটি ধরেন ঠিক আছে। যেটা যেটা যেখানে যেখানে শেষ ঠিক করবেন সেটা সেটা ঠিক করার পর আপডেট করে দিবেন। আপডেট করতে আমার মেইন ডেস্কটপ ভার্সন চলে আসবে। ডেস্কটপ ভার্সনে কিন্তু আবার সব আগের মতন আছে। কখনো যদি দেখেন আপনার মোবাইল ভার্সন চেঞ্জ করার পরে এখানেও চেঞ্জ হয়ে গেছে, সেখানে আপনার কোনো প্রবলেম নাই, আপনার কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে প্লাগইনের এলিমেন্টের ইস্যু। তখন আপনার কি করতে হবে, ক্লায়েন্টকে দিয়ে লাইসেন্স ভার্সন কিনে নিতে হবে। এছাড়া কোনো অপশন নাই। হ্যাঁ, আরেকটা ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে আপনি যে ভার্সনটা ইউজ করতেছেন সেটার এক ভার্সন আপডেট ধর অথবা এক ভার্সন ব্যাকডেটেড ইউজ করে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি তারপর আপনার কিছু সলভ না হয় তাহলে আপনাকে প্রিমিয়াম লাইসেন্স কিনে নিতে হবে। এখন এই প্রিমিয়াম লাইসেন্সের ব্যাপারটা এরকম থাকে, ক্লায়েন্ট যদি কিনে নিতে না চায়, বাংলাদেশে অনেকে আছে হচ্ছে আপনার 200 টাকা 250 টাকাও আপনার এলিমেন্টের একটা সিঙ্গেল লাইসেন্স সেল করে। সো আপনার কাজের ক্ষেত্রে এতটুকু একটা রিস্ক নিতে পারেন যে হচ্ছে আপনার একটা 200 টাকা লাইসেন্স কিনে দিলেন, যদি কোনো কারণে কাজ ক্যান্সেল হয় আপনার তো কাজও গেল, টাকাও পাইলেন না, অ্যাকাউন্টে ডাউন হলো, পাশাপাশি 200 টাকা যে ইনভেস্ট করলেন সেটাও গেল। সো এগুলো করলে একটু চিন্তা ভাবনা করে করবেন। আমরা অনেক সময় 200 না, আমরা এরকম 2000 3000 5-10 হাজার টাকারও রিস্ক নেই। সো এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কতটুকু রিস্ক নিতে চাচ্ছেন বা রিস্ক নিতে পারতেছেন, আর সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। আমরা অনেক সময় ক্লায়েন্টকে হচ্ছে প্রিমিয়াম লাইসেন্স অফারও করি, কারণ আমি হিসাব করছি যে হচ্ছে ধরেন আমি একটা $200 প্রজেক্ট নিতেছি, আমি একটা 200 টাকা দিয়ে একটা লাইসেন্স কিনে দিই, শুধু শুধু 200 টাকা লাইসেন্সের জন্য ওর কাছে ঝামেলা না করে আমি এটা কিনে দিলাম। বাট ওটা যদি তখন আমার কাজটা যদি ক্যান্সেল হয় তখন কিন্তু আমার ইনভেস্টমেন্টও 200 টাকা লস হলো, আমার তো অ্যাকাউন্টে 12টা বাঁচতোই। সেগুলো আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনার কি করা উচিত সেটা ওই টাইমে করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের হেডার ফুটারের ব্যাপার। সাধারণত আমি কি বলছিলাম, হেডার হয় না, তো ভাই একটু শেষ ভাই করি। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মোবাইলে যে প্রথম সেকশনটা হাইড করে দিয়েছেন, ওইটা মোবাইলে রেসপন্সিভ করা যায় না? মানে ইমেজটা মোবাইলে একদম ফুল শো করবে, এরকম করা যায় না? হ্যাঁ করা যায়, ওইটা একটু দেখেন না ভাই। সবই করা যায়। এবারে সেকশনে যাব, এখন যা করবো সব এই সেকশনের জন্য। ঠিক আছে, সেকশনে ধরলাম, স্টাইলে গেলাম, এখানে আমার কি আছে, আমরা এখানে পজিশনটা সেন্টার সেন্টার করে দিলাম প্রথমে। ঠিক আছে, রিপিট করলাম, এটাকে কভার করলাম। সাইজ নিচ্ছে না, ইমেজ হবে না, আমরা ইমেজটাকে চেঞ্জ করে এই ইমেজটা, ইমেজই চেঞ্জ করে দিলাম। কারণ কি, ওই ওই ইমেজটা কি আছে, কি বলো ওটাকে, ল্যান্ডস্কেপ মোডে আছে, এই জন্য হচ্ছে ও এটাকে পুরোটা নিতে পারতেছে না। ঠিক আছে, এই জন্য আমরা ইমেজটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ বসাবো। ওকে, ল্যান্ডস্কেপ মোডের জন্য ওই সাইজ পাচ্ছে না, এই জন্য সিমিলার ইমেজ পোর্ট্রেট মোডেরটা আমরা অ্যাড করে দিলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন আসলে আমরা মেনু বানাই। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনু যাবে। আচ্ছা, ওনার আগে কিছু মেনু দেওয়া আছে, এগুলোকে আমরা রিমুভ করে দিই।
ক্রিয়েট নিউ মেনু এই অপশন আসবে, আসার পর আপনি মেনু বানাবেন, মেনু নাম দিবেন, দেন প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু, ক্রিয়েট মেনু দেওয়ার পরে মেনু সাধারণত হয় পেজ, পেজটা যদি দিছি না, বলে আপনার যদি 4টা 5টা পেজ থাকে সেই পেজগুলো থাকবে এরকম, আপনি কি করবেন পেজগুলো এখানে শো করাবে। আর যদি আপনার ইনার সেকশনে করতে চান যে লাইক এটা কি অ্যাবাউট, সো আমরা কি করবো এখানে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাডভান্স যাবে, এখানে একটা সিএসএস আইডি দেওয়া যায়, এখানে আপনি যা দেন অ্যাবাউট লেখেন, এটা কপি করবেন, কপি করার পরে মেনুস অপশন আসবেন, এখানে দেখেন কাস্টম লিংকের অপশন আছে, ইউআরএল এ হ্যাশট্যাগ ইউজ করবেন, করার পরে ওই যেটা কপি করছেন সেটা দিবেন, এরপর লিংক টেক্সটে অ্যাবাউট দেন, অ্যাড টু মেনু, সেম ভাবে আপনার সার্ভিসে ক্লিক করবেন, অ্যাডভান্সে যাবেন, এখানে আপনি যা দেন, এখানে যদি আপনি এবিসি দেন আপনাকে এইখানেও এবিসি দিতে হবে, হ্যাশট্যাগ এবিসি, তারপর এটা কি ছিল সার্ভিসেস, অ্যাড টু মেনু, এইভাবে করে আপনার যেই যে সেকশন গুলোতে আপনি মেনুতে অ্যাড করতে চাচ্ছেন প্রতিটা সেকশনে সেম কাজ করবেন, সেকশনের অ্যাডভান্স যাবেন, এখানে মেনুতে আসবেন, আসার পরে এগুলো অ্যাড টু মেনু দেবেন, দেওয়ার পরে সেভ মেনু দেবেন, দেওয়ার পরে আমরা এখানে একটা সেকশন নিই, ফুল নেওয়ার পরে এখানে একটা ইনার সেকশন দিলাম, এই সেকশনটাকে এটা কি করবো 80-20 রাখলাম, আমরা এখানে একটা ইমেজ বসাবো, ইমেজের মধ্যে একটা লোগো দিলাম, লোগোটা আমরা কি করব স্টাইলে যাব, হাইট যদি একটু ছোট বড় করতে পারি আমরা এখানে লোগোটাকে, লোগোটা ধরুন আমরা একটু করলাম, করার পরে আমরা বর্ডার রেডিয়াসে দেখলাম রাউন্ড হলো, ঠিক আছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিই তাহলে জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে, বর্ডার রেডিয়াস দিয়ে দিলেন, যেটা আপনার যেটুকু ভালো লাগে, যেমন আপনার এরকম ভালো লাগছে বা 25 দেন, যতটুকু আপনার রেডিয়াস বা 10, ঠিক আছে, তোমার একটু ভালো লাগছে আপনি একটু দিলেন, দেওয়ার পরে ন্যাব লিখে সার্চ করবেন, এই ন্যাব মেনু হচ্ছে আপনার হ্যাপির, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু, আমরা ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে আসছি, এই ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে আসছি, তারপরে হচ্ছে নো মেনু একটু বানাইলাম, সেভ করছি না, সেভ করছি, এটাকে আপডেট করে রিলোড দিই, রিলোড দিলে চলে আসবে, go to menu screen to create one, কি বলে না মেনু সেভ দিছি তো, এই প্রাইমারি মেনু সেভ, নাম দিলাম প্রাইমারি মেনু, হুম হুম, একটা আইডি আপডেট না দিলো এখানে মেনু অপশন চলে আসবে, প্রাইমারি মেনুর জন্য দিয়ে হেডার হেডার মধ্যে হবে। সভাপতি দর্শক বুঝি নাই কি, ও মেনু বলতেছে কেন,
ওয়ার্ডপ্রেস মেনুতে নেব। চেক করছেন যে ওইখানে প্রাইমারি মেনু ওইখানে মনে হয় হেডার অপশন আছে। হেডার অপশন। এটার অপশন লাগে না। আচ্ছা, এটা আনলক করতে হবে। এটা লক করে আছে কেন? স্টাইল উপর থেকে এখন আমি হ্যাপি ইউজ করতে, হ্যালো হ্যালো, এর মধ্যে হ্যালো থিম দেওয়া না? ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। ভাইয়া। ও শেট, বলেন তো কি করছি। এই সেটের লিঙ্ক কি আর এই সেটের লিঙ্ক কি? ও দুটা ভিন্ন। ভিন্ন না? ও হ্যাঁ, দুটা ভিন্ন। এই জন্য তো সমস্যা হইতেছে। ভাই এখানে নট সিকিউর দেখা। এটা এখানে তো কোনো কিছু নাই, কোনো থিমই নাই। ও এখন কোনো সাইটই নাই, আমরা বানাবো এইখান থেকে। আমরা বানিয়ে রাখছি আরেক সাইডে, তাহলে হইব? আচ্ছা, আমরা একটা মেনু বানাইলাম আবার। প্রাইমারি মেনু, ক্রিয়েট মেনু, এই যে হোমটাকে অ্যাড করলাম, অ্যাড টু মেনু। কাস্টম লিঙ্কে যাই আবার বসে বসে। আমি তো বলি মেনু তো বানাইলাম কিন্তু মেনু শো করে না কে? অফ করে দিই। এই যে এখানে যেটা শো করবে, যা লিখবেন সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে শো করবে। আর এটা হচ্ছে আপনার লিঙ্ক, অ্যাড টু মেনু। এরপর হচ্ছে এটা দিয়েছিলাম হচ্ছে এবিসি মনে হয়। সেভ মেনু, রিলোড, এবার পাবে। পাইছে? এই যে এরপরে ক্লিক করলে আমার সেম পেজে আসতেছে। আর আমাদের অন্যান্য ওয়েবসাইট গুলো যেগুলো থাকে সেগুলোতে ক্লিক করলে আলাদা একটা পেজে যায়। যেহেতু আমরা এখানে কোনো পেজ দেই নেই, তখন কি হবে, এটা ওই সেকশনে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? এখন এটা আপনি আপনার মধ্যে ডিজাইন করেন। সেন্টারে রাখবেন, আগে এখান থেকে মিডিল করা যায়, ভার্টিক্যাল এলিমেন্টে মিডিল। তারপর এটা কালার কি দিবেন? হোয়াইট রাখবেন না ব্ল্যাক রাখবেন? ঠিক আছে, নর্মাল। অ্যাক্টিভ হচ্ছে মানে যেখানে আছে অলরেডি। অ্যাক্টিভ এটা লাল রাখবেন না হচ্ছে গ্রিন আছে বা এরকম ব্লু আছে, কি রাখবেন সেটা আপনার ব্যাপার। বুঝতে পারছেন? এই পুরোটাকে আপনি কি করবেন, অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে মোশন ইফেক্ট আছে, এটাকে স্টিকটাকে টপে দিয়ে দিবেন। স্টিকের টপে দিলে ব্যাপারটা হবে কি, এই যে যখনই নামেন, আপনি সার্ভিস আসছেন, আবার অ্যাবাউটে যাবেন, এটা অল টাইম এখানে এরকম থাকে। ওকে। আচ্ছা, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন আপনার প্রিভিউটা এরকম আসছে। সো আমি যদি আমার সাইটে যদি ভিজিট করি, যে সাইটে যাই, কিছু আছে? কিছু নাই। এটা কি করতে হবে, আমাদের সেটিং এ যেতে হবে। সেটিং, রিডিং, এই স্ট্যাটিক পেজ, এই পেজটা আমি একটা বানাইলাম, সেই পেজটাকে ধরাই দিব। সেভ চেঞ্জেস, রাইটিং এ যাবেন, এখানে কিছু করা লাগবে না। জেনারেলে যাব, জেনারেলও সব ঠিক আছে। আমরা পারমালিঙ্কে যাব, পারমালিঙ্কে যে সব সময় এটাকে পোস্ট নেম দিবেন পারমালিঙ্ক। সেভ চেঞ্জেস, এখন রিলোড দেন, সাইট চলে আসছে। এই লিঙ্কটা কপি করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন, এরকম। ঠিক আছে?
আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনার একটা পোর্টফোলিও ল্যান্ডিং পেজ বানাবেন। কন্টেন্ট ক্লাস এই পর্যন্ত ভাইয়া? পোর্টফোলিও ল্যান্ডিং পেজ বানাবেন। কালার কম্বিনেশন আপনার মধ্যে করে সেট করবেন, বাট যেভাবে বলছি 2টা কালার রাখবেন, ব্ল্যাক হোয়াইট কমন, ব্ল্যাক হোয়াইট বাদে, ঠিক আছে? একটা বা 2টা কালারের মধ্যে করবেন। আপনার এই হিরো সেকশন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ছবি রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট রাখতে পারেন, কি রাখবেন আপনার ব্যাপার। এরকম একটা হিরো সেকশন থাকবে, একটা অ্যাওয়ার্ড সেকশন থাকবে, এরকম একটা সেকশন রাখবেন, একটা সার্ভিস সেকশন, একটা প্রজেক্ট সেকশন রাখবেন, ঠিক আছে? একটা টিম মেম্বার সেকশন রাখবেন, তারপর একটা কন্টাক্ট সেকশন রাখবেন। সেকশন এগুলো কমন থাকতেই হবে। এর মধ্যে কন্টেন্ট কি দিবেন, ইমেজেস কি দিবেন, কালার কি দিবেন, সেটা আপনার ব্যাপার। বাট অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা পোর্টফোলিও ল্যান্ডিং পেজ এই কটা সেকশন রেখে, ঠিক আছে? চাইলে আপনি হেডার রাখতে পারেন, নেভার রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, প্র্যাকটিস পারপাসে এটা রাখলে ভালো, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।